আমরা কোরআন এবং সুন্নাহপন্থী মানুষ। আমরা কিন্তু তৌহিদি জনতা না, আমরা হচ্ছি কোরআন এবং সুন্নাহপন্থী। সুন্নাহকে বাদ দিয়ে শুধু কোরআনকে নিয়ে আমরা নাই। তার কারণ হচ্ছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 37 বার তিনি তার আনুগত্যের আগে তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা নির্দেশ দিয়েছেন। মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে মানলো সে আমাকে মানল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে আনুগত্যের ক্ষেত্রে, ইত্তিবা অনুসরণ করার ক্ষেত্রে কোনোদিন কোনো অবস্থাতেই কোরআনের কোনো আয়াতে নাই, আল্লাহ কোথাও বলেন নাই তোমরা আমার আনুগত্য করো। রসুলকে বাদ দিয়ে তিনি কখনো বলেন নাই। কোরআনের যত আয়াত আছে প্রতিটি আয়াতে আপনি দেখবেন যেখানে আনুগত্যের কথা আছে, ইত্তিবার কথা আছে, সেখানে আল্লাহ তাআলা তার আনুগত্যের সাথে তার রসুলের আনুগত্যের কথা নিয়ে এসছেন। রসুলকে বাদ দিয়ে তিনি আনুগত্যের কথা বলেন নাই। তার কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি আল্লাহর দেয়া জ্ঞান ভাণ্ডার বাস্তবায়ন করার এই পৃথিবীতে একমাত্র মহান ব্যক্তি। আল্লাহ প্রদত্ত জ্ঞান বুঝার একমাত্র মহান ব্যক্তি হলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যতটুকু বুঝি যথেষ্ট নয়, কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বুঝেছেন কোরআনের সবটাই কি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আয়াত বুঝতে কোনো অংশে বাকি ছিল না। তিনি প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটি অক্ষর তিনি বুঝতেন। তিনি নিরক্ষর ছিলেন না, তিনি মূর্খ ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক। তিনি তার পরিচয় দিয়েছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কেবল ইন্নামা কালেমায় হাসার, কেবল আমি শিক্ষক হয়ে তোমাদের মাঝে এসেছি। তার যিনি শিক্ষক হিসাবে পৃথিবীতে এলেন, সেই শিক্ষক যদি কেতাব পড়তে না পারেন, সেই শিক্ষক যদি আল কোরআনের জ্ঞান তার ভিতরে যদি তিনি নিতে না পারেন, কোরআনের জ্ঞান যদি তিনি ব্যাখ্যা করে বুঝাতে না পারেন, তাহলে তো তিনি শিক্ষক হতে পারেন না। এই জন্যই হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহর কাছে যে আবেদন করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। চারটি ভীষণের উপরে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ এমন একজন রসুল পাঠিয়ে দেন। কি পাঠিয়ে দেন? রসুল, সাংবাদিক না, কি রসুল পাঠিয়ে দেন। রসুল মানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, যিনি নিজে নিজে মনোনীত হন নাই, নিজে নিজে কোনোদিন ব্যালট পেপারের মাধ্যমে পৃথিবীতে মনোনীত হন নাই। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি অথবা কোনো দলের প্রধান তাকে নির্বাচিত করেন নাই। কেউ তাকে বলেনি যে আপনাকে রসুল বলা হলো, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে কি নির্বাচিত একজন রসুল, মনোনীত একজন রসুল। তিনি মুস্তাফা। মুস্তাফা শব্দের অর্থ হচ্ছে বাছাই করা। কত বুঝতে পারছেন? বাছাই করে যাকে নেওয়া হয়েছে তিনি হলেন কি মুস্তাফা। অতএব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ কর্তৃক তিনি মনোনীত একজন রসুল। আর আল্লাহ যাকে রসুল হিসেবে মনোনীত করেছেন তার পদবিটাই হলো এমন একটি পদবি যে পদবি পৃথিবীর কাউকে দেওয়া যাবে না। যে পদবিটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, সেই পদবিটাকে অন্য কারো সাথে মিলানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকে ওহী করছেন, এই ওহী পেতে গেলে
এটা কাটিং পেস্টিং না, যে আমি একখানে পাইলাম কিছু কেটে আরেকখানে জোড়া দিয়ে প্রকাশ করে দিলাম। কথা বুঝতে পারছেন? কেউ হয়তো বলল, প্রকাশ করলো, আর আমি সেই প্রকাশের জিনিসটা কিছু কেটে আমার মতো করে সাজাইয়া আবার প্রকাশ করলাম, তা কিন্তু নয়। বরং তিনি এমন যে তিনি একমাত্র আল্লাহর কথাগুলোই প্রকাশ করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন, আমি যে বাণীটা দিলাম সে বাণীটার মধ্যে কোনোভাবে কাটছাট করার, ওই বাণীটার মধ্যে যে কোরআন আমি তাকে দিলাম, যে আয়াতগুলো আমি তার উপরে নাজিল করলাম, সেই আয়াতগুলোর কোনো একটি অক্ষর রদ বদল করার কোনো সুযোগ তার নাই। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ওয়াতিন, তারা বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে আমি তাকে ধরে ফেলবো। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। কথা বুঝতে পারছেন? যে আমার কালামের, আমার কোরআনের কোনো একটি আয়াত, কোনো একটি অক্ষরের পরিবর্তন করার পৃথিবীতে কারো কোনো সুযোগ নাই। অতএব দোয়া করতে গিয়ে কারো নাম ব্যঙ্গ করে সেখানে ঢুকাই দেওয়া, অথবা কোনো শব্দের রদ বদল করার মতো কোনো ইখতিয়ার নাই, এটা সরাসরি কুফরি। কোরআন হচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি মহাগ্রন্থ, যে মহাগ্রন্থের তরতিব তৌকিফি, তার মানে এর যে ধারাবাহিকতা, এটারও কোনো রকম আগে পরে করা যাবে না। সূরা ফাতিহা প্রথমেই রাখতে হবে, সূরা বাকারা তারপরে দ্বিতীয় নম্বরে সূরা, এই দ্বিতীয় নম্বরের সূরাটাকে 1 নম্বরে নিয়ে আসা, আর তৃতীয় নম্বরের সূরাটাকে 113 নম্বরে রাখা, এর কোনো সুযোগ নেই। এটার নাম হচ্ছে তাওকিফি। তাওকিফি শব্দের অর্থ হচ্ছে এটা পরিবর্তনহীন। এটা কোন অবস্থাতেই কোনো মানুষের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, ইভেন কোনো নবীর পক্ষেও এর কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সূরা ইখলাসের 4টি আয়াত, নবী যদি মনে করেন যে এটাকে 5টা বানাবো, সেই সুযোগ নাই। কথা বলেন? পবিত্র কোরআনের যেই আয়াতের যত সূরার যে কয়েকটা সংখ্যা আছে, আয়াতের যে সংখ্যা আছে, আপনি 114টা সূরাকে 115টা বানাতে পারবেন না। আর একটা সূরার আয়াত সংখ্যাকে আপনি কম বেশি, যেটা 31 আয়াত, সেটাকে আপনি 32 বানাতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, যে কারণে খলিফা মনসুরের যুগে তিনি একবার একটি সভা ডেকেছিলেন। খলিফা মনসুর, আপনারা জানেন, আব্বাসি খলিফার খেলাফতের সূচনা লগ্নে যিনি বাগদাদের রূপকার ছিলেন, বাগদাদ নগরীটাকে যিনি তৈরি করেছিলেন, সেই খলিফা মনসুরের সময়কালে, সেই সময় তিনি একবার একটি মাহফিল ডেকেছিলেন, একটা সভা ডেকেছিলেন। সেই সভার মধ্যে সমস্ত শ্রোতা মুসলমান, ইমানদার, আর বক্তা যত আছে সব বেঈমান। একজন বক্তা ইমানদার নাই, বক্তা সব বেঈমান, আর শ্রোতা সব কি? ইমানদার। এটি পৃথিবীর একটা বিরল মজলিস, পৃথিবীর একটি বিরল একটা সভা, যেই সভার মধ্যে বক্তারা সব কি? বেঈমান, আর শ্রোতারা সব কি? ইমানদার। সাবজেক্ট কি? কোন বিষয়ের উপরে তিনি বক্তব্য রাখবেন? এই বক্তাদেরকে, বেঈমান বক্তাদেরকে বলা হয়েছে যে তোমরা আল কোরআনের উপরে বক্তব্য রাখবে, তোমাদের সাবজেক্ট হলো কি? আল কোরআন। দেখি হিন্দু সন্ন্যাসী ঠাকুর কোরআনকে নিয়ে কি বলে, দেখি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, পোপ, পাপ্পা কি বলে, দেখি ইহুদিদের যারা গুরু তারা কি বলে, ঠিক অনুভাবে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তারা কি বলে। তাদের প্রত্যেকের গুরু মহাশয়, তাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি
তাদের এই ধরনের পাদ্রী, এই ধরনের বড় বড় ব্যক্তিদেরকে আনা হয়েছে, তারা আল কোরআনকে নিয়ে বক্তব্য দেবে। এটি একটি জটিল এবং কঠিন ব্যাপার। যদি আমাকে বলা হয় অথর্ব বেদ, কোরআন, শ্রী ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, এগুলো নিয়ে আপনি কথা বলেন, তাহলে এগুলো প্রচুর স্টাডি করা ছাড়া এ নিয়ে কথা বলা কঠিন। কথা বুঝতে পারছেন? বাইবেল নিয়ে কথা বলতে গেলে বাইবেল পড়তে হবে, ত্রিপিটক নিয়ে কথা বলতে গেলে ত্রিপিটক পড়তে হবে, তৌরাত নিয়ে কথা বলতে গেলে তৌরাত পড়তে হবে। আর যদি জেন্দাবেস্তা হয় বা আরও অন্য কোনো বিষয় হয়, তাহলে সেগুলো স্টাডি করতে হবে। এই বক্তাদের মধ্যেই সকল বক্তা কোরআন সম্পর্কে তাদের জানা বক্তব্য যা আছে সব তারা দিলেন। কিন্তু একজন ইহুদি সেই মজলিসের মধ্যে এমন বক্তব্য দিয়েছেন যে তার বক্তব্যতে প্রত্যেকে অ্যাস্টনিষ্ঠ হয়ে গেছেন। কীরকম? যেমন মহাগ্রন্থ আল কোরআনটাকে আমরা মনে করি এটা সূরা ফাতিহার কিতাব, আমরা মনে করি এটা নামাজের কিতাব আল কোরআন, কিন্তু এটা শুধু সূরা ফাতিহা নামাজ পরিচালনার কিতাব নয়। কথা বলেন? এই কিতাবখানায় দেওয়া হয়েছে বিশ্ব পরিচালনা করার জন্য। এটা নিয়ে পরিবার পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, সারা পৃথিবী পরিচালিত হবে। পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের আওতার বাইরে নয়। কথা বলেন? কোরআনের আওতার কি বাইরেও নয়। সমস্ত মানুষের উপরে কোরআন নাজিল করা হয়েছে। কথা বুঝে গেছে? কোরআন শুধু ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বা কোনো এলাকা বা কোনো অঞ্চল বা কোনো দেশের মানুষের উপরে কোরআন নাজিল করা হয় নাই। অতএব এই মহাগ্রন্থ আল কোরআন, এর ভিতরে মানব জাতির এমন কোনো বিষয় নাই যে বিষয়টির উপরে আলোচনা আছে। কথা বুঝতে পারছেন? সবটি আছে। মা ফররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীকে যদি আপনি সামনে নিয়ে আসেন আর তাকে যদি জিজ্ঞেস করেন যে মানুষ যখন কাঁদে চোখের পানিটা এটা আসে কোত্থেকে, একজন বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার উত্তর কি হবে? সম্মানিত শুধু তাই নয়, আমরা শুনেছি, আমাদেরকে কেউ কেউ বলেছে এখন এই মাত্র 16 ঘন্টার ব্যবধানে 5টি ভূমিকম্প হয়ে গেল আমাদের দেশে। কয়টা? আজকের ঢাকা শহরে আজকে ভূমিকম্প হয়েছে। 16 ঘন্টার এই সময়ের ব্যবধানে 5 বার ভূমিকম্প হলো। আগের যুগের আমরা শুনে এসেছি কত কথা, কত ইতিহাস, কত বক্তব্য। সেই বক্তব্যগুলোকে আমাদেরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে। কোরআন হচ্ছে এমন এক কষ্টি পাথর যেটি দিয়ে বিচারকের বিচার বিবেচনা করা হবে, বিচারটাকে পরীক্ষা করা যাবে। সেই ডাক্তার প্রকৃত অর্থে সত্যিকার অর্থে সে সুচিকিৎসক কিনা সেটাও এদের দ্বারা পরীক্ষা করা যাবে। রাজনীতিবিদের রাজনীতি পরীক্ষা করা যাবে এই কোরআন দিয়ে। কথা বলেন? এই কোরআন দিয়ে ব্যবসায়ীর ব্যবসা পরীক্ষা করা যাবে, সে হালাল ব্যবসা করছে না হারাম ব্যবসা করছে। কথা কি বুঝতে পারছেন? এই কোরআনের মাধ্যমে যাচাই করা হবে যে ব্যক্তি যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যগুলো সঠিক আছে কি না। পৃথিবীর হেন এমন কোনো জিনিস নাই যা আপনি কোরআন দিয়ে যাচাই করতে পারবেন না। যেখানেই যাবেন কোরআনের যাচাই করার মতো অসংখ্য গণিত আয়াত আছে। কে বলে কোরআনে কিছু নাই? কোরআনে বহু কিছু আছে। কেউ কেউ বলেন যে কোরআনে কিচ্ছু নাই। কোরআনে কে বলে কিছু নাই? কোরআনে আছে মহাজগতের সব জ্ঞান ভান্ডার। অতএব কোরআনে কিছু নাই, কোরআন শাসন করতে পারে না, কোরআন দেশ চালাতে পারে না, তা কিন্তু নয়। কোরআনে কি আছে আমরা আজকে একের পর এক বিষয়গুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শোনার কি চেষ্টা করব? কোরআন এটা মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েত গ্রন্থ। এই কোরআন দিয়ে মানুষ পরিচালিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এই কোরআনের বাস্তবায়নকারী। তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন।
কোরআনের জ্ঞান ভাণ্ডারটাকে তিনি বাস্তব রূপ দিয়েছেন। অতএব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যদি বলেন কিছু নাই, তাহলে বেদিন যারা, বেঈমান যারা, ইসলামের শত্রু যারা, তারা সুযোগ পেয়ে বলবে যে কোরআনে কিছু নাই, এই কোরআন মানারও দরকার নাই। কথা বুঝতে পারছি? স্লিপ অফ টাং এটা করা যাবে না। কথা বুঝে গেছে? স্লিপ অফ টাং করা যাবে না। মুখে এমন ভাষা আনা যাবে না যাতে কোরআনের মান ছোট হয়, নবীর মান ছোট হয়, নবীর পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়। কথা বুঝতে পারছেন? ইসলামের সম্মান কমে যায়, ধর্মের মর্যাদা নষ্ট হয়ে যায়, এমন কোনো কথা, এমন কোনো কাজ কোনোটাই করা যাবে না। সম্মানিত সুধী, আজকের 16 ঘন্টার মধ্যে 5 বার ভূমিকম্প হলো। আমরা ছোটকালে শুনেছি কি, যে একটা ষাঁড়ের শিংয়ের উপরে পৃথিবীটা আছে। কথা বোঝেন নাই? আর সেই শব্দটা এমন একটা শব্দ, যে শব্দটা ওয়াজ মাহফিলে চলে না। বিশ্ব এর সাথে আরেকটা, আমরা লজ্জা পাই অনেক শব্দ বলতে। কথা বুঝেন নাই? হায়া শরম তো আছে সব জায়গায়। এটা তো গানের মজলিস না, গান গাবো। এটা তো এমন অশ্লীল মজলিস না, এটা হচ্ছে সর্বোচ্চ পৃথিবীর মধ্যে এটা শানদার একটা মজলিস। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কথা বুঝতে পারছেন? চমৎকার আলোচনার মাধ্যমে এই মাহফিলটি সাজানো। অতএব সম্মানিত সুধী, ষাঁড়ের শিংয়ের উপরে পৃথিবীটা আছে। অতএব ষাঁড়টা যখন মাথা নাড়া দেয়, তখন পৃথিবীতে ভূমিকম্প আসে। এই যে এই ধরনের অনেকগুলো কথা পৃথিবীতে আছে। আপনারা শুনেছেন আমার ভিন্ন আলোচনায়, আমাদের দেশাচার নিয়ম কেউ কেউ বলে থাকেন যে উটের পিঠের উপরে যে কুশটা, কুশ, এটাকে কোহান বলে। কি বলে? কোহান। আর এটাকে আরবিতে বলে সানাম। কথা বুঝে গেছে? লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কোরআনে আল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ জায়গা আছে, আর সেই কোরআনের সর্বোচ্চ জায়গা, সূরাগুলোর মধ্যে সর্বোচ্চ সম্মানীয় যে সূরাটি, সেটা হলো সূরা বাকারা। এটার মান, এটার সম্মান আলাদা। তার কারণ সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। আপনারা আমার কথাগুলো কি বুঝতেছেন? বুঝার কথা। সূরা বাকারার মধ্যে কি 1000-এর উপরে কি আছে? আইন আছে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দেশে কোথাও যখন কোনো দল তিনি পাঠাতেন, এই দলের যাকে তিনি নেতৃত্বের দায়িত্ব দিতেন, আমরা বাংলা ভাষায় বলি যাদেরকে তিনি নেতা বানাইতেন, যে উনি সাথীদেরকে নিয়ে তার নেতৃত্বে পরিচালনা করবেন। কথা বোঝেন নাই? কমান্ডার, লিডার। এই লিডার, কমান্ডার যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তুর ছিল, যদি সেই সংখ্যাটা 20 থেকে 25 জন হয়, তাহলে 20 থেকে 25 জনের নেতৃত্ব দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকেই মনোনীত করতেন যিনি সূরা বাকারার হাফেজ হতেন। সূরা বাকারা মুখস্থ নাই, ওর নেতৃত্ব, লিডারও হতে পারবেন না, তার নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। নেতৃত্ব দিতে গেলে সূরা বাকারা সিনার মধ্যে থাকতে হবে, মেম্বার সাহেবের সিনায় সূরা বাকারা থাকতে হবে, চেয়ারম্যান সাহেবের সিনায় সূরা বাকারা থাকতে হবে। কথা বলেন? এমপি সাহেবের সিনায় সূরা বাকারা থাকতে হবে। খেয়াল করেছেন কথাটা? এটা যদি না থাকে তাহলে উনি ইনসাফ করতে পারবেন না, ন্যায়সঙ্গত বিষয়গুলোকে তিনি উপস্থিত করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে সত্যটাকে চোখে দেখতে হবে। কথা বলেন? সত্যটাকে চোখে দেখতে হবে, মিথ্যাটাকে চোখে দেখতে হবে। আমি সত্য মিথ্যা দেখি না, আমার মন যা হচ্ছে তাই আমি করি, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, তা কিন্তু নয়।
আমার মন যা চাবে আমি তাই করব, তা কিন্তু হবে না। সত্যটাকে যেমন আমার চোখে দেখতে হবে, মিথ্যাটাকেও কি দেখতে হবে। অথচ সত্য এবং মিথ্যার বিষয়গুলো অনেকটা অদৃশ্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের মধ্যে সত্যটাকে এমনভাবে উপস্থিত করেছেন, সাহাবায়ে কেরাম সত্যটা দেখে মিথ্যাটার হাত থেকে বাঁচার জন্য কখনো কখনো নবীর মসজিদে দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজের ওয়াক্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বলছেন, হুজুর আমি সীমা লঙ্ঘন করেছি, আমি অন্যায় করেছি। ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনে যে আইন বলা আছে সেই আইন আমার উপরে আপনি চালু করে দেন, আল্লাহর বিধান অনুযায়ী আপনি আমাকে শাস্তি দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে, এই কোরআনকে দিয়ে মানুষের চোখ খুলে দিয়েছেন সত্য এবং মিথ্যা, আলো এবং অন্ধকার, ন্যায় এবং অন্যায়, ইনসাফ এবং বেইনসাফি তারা প্রত্যক্ষ করতেন, চোখ দিয়ে দেখতে পেতেন। যে কারণে মিথ্যার আগুন, পাপের আগুনটা পৃথিবীতেই তারা দেখতে পাওয়ার কারণে তারা সত্যের পাশে এমনভাবে নিজকে দাঁড় করিয়েছিলেন যে ওই মিথ্যায় কোনোদিন তারা একত্রিত হন নাই, একীভূত কোনোদিন হন নাই। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, সাহাবী থরথর করে কাঁপছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নবীজিকে সালাম করে নবীজি সাল্লামকে সালাম দিয়ে বলছেন, হুজুর ইন্নি ইন্নি ইন্নি, নিশ্চয়ই আমি, নো ডাউট, কোনো সন্দেহ নাই, আসাবতু হাদ্দান, আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি। ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আমার উপরে চালু করেন। তাহলে বোঝা গেল কোরআনে কিছু আছে না নাই? তাহলে আপনি কেমনে বললেন কিচ্ছু নাই? আছে তো, না হলে সাহাবী বললেন কিভাবে ফাকিম ফিয়া কিতাবাল্লাহ? কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কান দিলেন না। আমরা হলে ওটা নিয়ে কত কিছু করতাম, এইটা লিখে রাখো, না হলে এটা পত্রিকায় দাও, ভাইরাল করার যতগুলো দিক আছে, কানে কানে শুনছো, ওই কাম করছে, আছে না? সম্মানিত সুধী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কান দিলেন না। নবীজির নামাজের ইকামত, হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন। নবীজি নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করে আবার যখন তিনি হুজরাখানায় বসলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো আপনার কাছে শাস্তি চেয়েছি, আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া হুদুদ আল্লাহ, আল্লাহর শাস্তি কি আছে আপনি আমার উপরে প্রয়োগ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা সাল্লাইতা মানা, আমার সাথে কি নামাজ পড়ো নাই? হুজুর পড়েছি না। নবীজি বলছেন, আমার সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার সেই অপরাধটুকু ক্ষমা করে দিয়েছেন। তাহলে মসজিদের ইমাম সাহেব এমন ইমাম হওয়া উচিত যে ইমামের কারণে মুসল্লির গুনাহ মাফ হয়ে যায়, যে ইমামের পিছনে নামাজ পড়ার কারণে মুসল্লির গুনাহ কি। এই জন্য ওই ইমামকে ভালো মতো দেখতে হবে, দেখে নিতে হবে তার মধ্যে তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা, নবী রসুলকে গালি দিছে কিনা, নবী পরিবারকে গালি দিছে কিনা। কতক্ষণ না বিসিএস ক্যাডার যখন কেউ চান্স পায় তখন কিন্তু তার 14 গোষ্ঠী সবগুলো রিপোর্ট নেওয়া হয় যে বংশের কেউ চোর ছিল কিনা। কতক্ষণ না বংশের মধ্যে কোনো মানুষ কখনো কোনো অবস্থায় হাজত খাটছে কিনা, মদখোর ছিল কিনা। তাহলে ওই বংশের মধ্যে বিসিএস ক্যাডারের মানুষটা, সেই মানুষটা দেশের একটা সম্পদ, অতএব তাকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে। আর সেই জায়গায় যদি তার ফোরফাদার, তার চতুর্থ পুরুষ যদি চোর হয়, তাহলে ওই রক্ত তো তার কাছে কি আছে, তাহলে তো সে ব্যাংক ডাকাতি করবে, লুটপাট করবে। কতক্ষণ না সেই টিন চুরি করবে, গম চুরি করবে, এতে কোনো ভুল। কথা কি বুঝতে পারছেন? খারাপ লাগতেছে বন্ধুরা আমার?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিবাহের ক্ষেত্রে বলে দিয়েছেন, কোনো মেয়েকে যদি বিবাহ করো, কোনো ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দিলে তার বংশ দেখো, হাসাব নসব, জামাল নওয়াল, তার দিন দেখো, তার ধর্ম দেখো, তার বংশ দেখো। কথা বুঝতে পারছেন? এই বংশ ইত্যাদি সব দেখলে পরে খালি পালাইয়া কোর্ট ম্যারেজ করে বিয়ে করলে কথা বুঝেন, বংশ দেখা হলো না, 2 দিন পরে ফুটটুস ডিভোর্স হয়ে গেল। ইসলামের আইনগুলো হচ্ছে এতই পবিত্র এবং স্বচ্ছ, ইসলামের বিষয়গুলো হলো এমনই মানে পরিশীলিত যে যেগুলো যখন কোনো মানুষ অনুসরণ করে তখন অটোমেটিক তার মধ্যে মনে হয় অন্ধকার থাকলে আলো এসে যায়, আর ময়লা থাকলে কেটে সেটি পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী নবীর কাছে চলে এসেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমরাতে গামেদিয়া গোত্রের একজন মহিলা এসে বলছেন, হুজুর ইন্নী জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমি জেনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা বলে উঠল, হে রাসূল, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বলেন, তোমাকে কিসের শাস্তি দিব বলো? আমার পেটে একটা লুকানো বাচ্চা আছে, এই লুকানো বাচ্চাটি এটি জারজ সন্তান, এটি বাস্টার্ড, এটি বৈধ নয়, এটা অবৈধ পন্থায় আমার কাছে আমার গর্ভে এসছে, অতএব আপনি আমাকে শাস্তি দেন। মেয়ে মানুষ এমনি দুর্বল, মেয়ে মানুষের শারীরিক গঠন দুর্বল, কথা বলেন। মেয়ে মানুষ সার্বিক দিক থেকে পুরুষের চেয়ে কি দুর্বল। অতএব সেই মেয়ে মানুষটি নবীর দরবারে এসে তিনি বিচার চাচ্ছেন যে আমার পেটে একটি বাচ্চা লুকিয়ে আছে, একটি লুকানো শিশু আমি আমার গর্ভে আমি বহন করছি। হে নবী, আপনি আমাকে কোরআনিক শাস্তি দেন, ইসলামের শাস্তি দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, আমি তোমাকে এই অবস্থায় শাস্তি দিতে পারবো না, কারণ তুমি অপরাধ করেছো ঠিক, কিন্তু তোমার বাচ্চাটি অপরাধ করে নাই। দেখছেন, তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চাটি অপরাধ করেনি। পৃথিবীতে সারা বিশ্বের মানুষ কেন ইসলাম ধর্মে দিন দিন তারা প্রবেশ করছে, তার কারণ হচ্ছে মোর দ্যান সায়েন্টিফিক্স। আমাদের ইসলাম, আওয়ার ইসলাম ইজ এ মোর দ্যান সায়েন্টিফিক্স। এটা এতই বিজ্ঞানময় যে কোরআনের এই সমস্ত বিষয়গুলো যখন অমুসলিম কোনো ব্যক্তি শুনে, সে যত বড় জ্ঞানী হোক না কেন, জ্ঞান জগতের যত বড়, যদি নোবেল বিজয়ী হয়, শয়তান বাটপারও যদি হয়, কথা বোঝেন নাই, কোরআন যদি সে পড়া শুরু করে, আস্তে করে সে এই কোরআন পড়ার কারণে তার জ্ঞান কোরআনের কাছে পরাজিত হয়ে যাবে। কথা কোন, তার জ্ঞান কি হয়ে যাবে? পরাজিত হয়ে যাবে। কোরআনের কাছে পৃথিবীর কোনো জ্ঞান টিকে না। পবিত্র কোরআনের যে সকল দিক নির্দেশনামূলক কথা আছে সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যেটাতে মানুষ চুম্বকের মতো কোরআনের পাশে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই জন্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা, তোমার গর্ভে একটি শিশু, আমি এই অবস্থায় তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। শিশুটি কোনো অপরাধ করেনি, অপরাধ তুমি করেছ। মহিলা নবীর দরবারে এসছে, তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম তিনি প্রচার করেছেন সেই ইসলাম ছিল এতই পবিত্র, সেই ইসলামটি ছিল এতই পরিশীলিত ইসলাম, যাতে অনুসারীরা যেন চোখে গুনাহটা দেখে এবং গুনার শাস্তিটা কি এটা যেন বুঝতে পারে। এই উপলব্ধিটা যদি না আসে, লেফাফা দুরস্ত ইসলাম নয়, ইসলাম কাগজে কলমের ইসলাম নয়, ইসলাম হচ্ছে উপলব্ধি করা। কথা কন না, এটা হচ্ছে আমলের বিষয়। আল ইসলাম আল ঈমানু ওয়া হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া আমাল। ইসলাম হচ্ছে যেমন আপনি মুখ দিয়ে স্বীকার করবেন আমি একজন মুসলমান, কথা বল, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। গভীর রজনীতে
কোনো একজন শিল্পপতি নিজের পাঁচেরও গাড়িতে রাস্তা দিয়ে সে যাচ্ছে গভীর রজনীতে তার গন্তব্যে, পথিমধ্যে ডাকাতের হাতে পড়ে গেল। ডাকাত যখন জিজ্ঞাসা করে, ভাই তোমার পরিচয় কি? তোমার তো গাড়িতে বোঝা যায় তুমি শিল্পপতি। তখন সে অস্বীকার করে, না না আমি শিল্পপতি না, আমি একজন সাধারণ মানুষ। কথা বলেন না? ঠিক এরকম ভাবে চরম সন্ত্রাসীর হাতেও যদি কেউ পড়ে, তখন নিজকে রক্ষা করার জন্য সে মিথ্যা বলার চেষ্টা করে। অনুরূপভাবে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সেখানে যাইতে গিয়ে, যেমন আমেরিকা যাওয়া দরকার, আমেরিকা স্বর্ণের হরিণ, এই জন্য সে নিজের নামটা পর্যন্ত বদলায়। কথা বোঝেন নাই? নামের মধ্যে সে মোহাম্মদ নাম লিখতে চায় না, নামের শুরুতে সে উমর লিখতে চায় না, তার নামে আলী থাকুক, আবু বকর সিদ্দিক থাকুক, এটা সে চায় না। সে তার নামে হাসান এবং হুসাইন থাকুক, এটা কখনো চায় না। সম্মানিত শুধু এই জন্য এফিডেভিট করে নাম বদলায়। খেয়াল করছেন কথাটা? কারণ ওই দেশে মোহাম্মদ শব্দ যদি হয়, মোহাম্মদ এই শব্দটা যদি হয়, তাহলে সেখানে ওরা বেঁকে বসে যেত মুসলমান। এই জন্য সম্মানিত শুধু রাশিয়ায় যখন কোনো প্লেন ল্যান্ড করে মস্কোতে, তখন মস্কোতে ল্যান্ড করা মানুষগুলো মুসলমান, যখনই তারা এমিগ্রেশন ক্রস করে, বর্ডার যখন ক্রস করে, পুলিশের ধাপটা যখন পার হয়, এই পুলিশের ধাপটা পার হলে পুলিশ যখন সিল সাপোর্ট দিয়ে তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয়, তখনই তাদের হাতে পাসপোর্ট দিতে হয়। সেই পোর্ট পাস, তার মানে পোর্ট, এক একটা পোর্ট আছে, সেই পোর্টটাকে সে পাসিং করতেছে, পার হচ্ছে। তো এই পাসপোর্টে যখন তার পোর্ট পাস করছে, সেখানে ওই রাশিয়ান মিলিটারি বা তাদের বাহিনী, তাদের হাতে যখন এই পাসপোর্টটা যায়, নামের শুরুতে যখন দেখে মোহাম্মদ, ওমর, আলী, উসমান, তখন এটা তাকে আটকায় দেয়, সাইডে থেকে দাঁড় করায়, তার মালামাল সহ। এরপর কুত্তা দিয়ে চেক করায়। কেন? যে সে এদেশে প্রবেশ করতেছে, তার এই প্রবেশের ভিতরে অনেক রহস্য আছে। সম্মানিত শুধু বন্ধুরা আমার, শেষ পর্যন্ত এই ইমিগ্রেশন পুলিশদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা মুসলমানের নাম পাইলে এত চেক করো কেন? একেবারে লাগেজ ব্যাগেজ উল্টা পাল্টা তল্লাশি করতে কোনো কিছুই বাকি নাই, এমন করো কেন? তারা বলছে যে দেখো, আমাদের দেশে নিষিদ্ধ যে মুসলমানের কাছে কোরআন আছে, এই কোরআন যেন ঢুকাইতে না পারে। মুসলমানের হাতে কি আছে? সেই কোরআনটা যেন ঢুকাতে না পারে। কিন্তু সেই বেকুব পুলিশ জানে না, এই কোরআন শুধু কাগজে লেখা নয়। এই পৃথিবীর মধ্যে এই কোরআনকে ধ্বংস করার জন্য ব্রিটিশ 190 বছর, অর্থাৎ 200 বছর এই উপমহাদেশ তারা শাসন করেছে। যখন মুসলমানদের বিশাল বিশাল মিছিল, বিদ্রোহ, এটার কারণে যখন পালিয়ে যায়, কথা বোঝেন নাই? এই যে নাম রাখছে না ইন্ডিয়া, নাম কি? ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া, ইন মানে ইসলাম, আই মানে ইসলাম, ডি মানে দিয়া, आई माने उनको कथा इस्लाम ने उनको दिया आज़ादी, इस्लाम ने उनको दिया आज़ादी, এই জন্য তার নাম হয়েছে কি? ইন্ডিয়া। তার ইসলামেই এই উপমহাদেশ, এই ভারত সহ এর মধ্যে একমাত্র শান্তি দিয়েছে, আজাদি দিয়েছে, এই ব্রিটিশের হাত থেকে রক্ষা করার জন্য যেই পথ দেখিয়েছে, সেই পথ কারা দেখিয়েছে? মুসলমান, ইসলাম। এই জন্য ইন্ডিয়া মানে ইসলাম, ইসলাম দিয়া হ্যায় উনকো আজাদি। কথা বুঝে গেছে? তাহলে চারটে অক্ষর, কয়টা? চারটা। আইতে ইসলাম, এনতে দিয়া, ডিতে দিয়া, কতক্ষণ না? ইসলাম নে দিয়া উনকো আজাদি, এতে আজাদি। কথা বুঝতে পারছেন? মুসলমান এই উপমহাদেশের মধ্যে তারা আজাদি দিয়েছে। অতএব মুসলমানের মধ্যে, তার সিনার মধ্যে কোরআন, ব্রিটিশ চেয়েছিল এই উপমহাদেশ থেকে কোরআনকে উৎখাত করতে,
কিন্তু তারা পারে নাই। তারা পারে নাই। যখন ব্রিটিশ পালায় গেল, পালায় যাওয়ার পরে 10 সদস্য বিশিষ্ট একটা মিশন পাঠিয়ে দিয়েছিল যে যাও, যত পাউন্ড লাগবে, ডলার লাগবে, টাকা লাগবে সব দেব, মুসলমানের দোকান থেকে, তাদের লাইব্রেরি থেকে কোরআনটাকে কিনে এটাকে বঙ্গোপসাগরে পানিতে ফেলে দাও। মুসলমানের হাত থেকে কোরআনকে দূর না করা পর্যন্ত মুসলমানকে কোনোদিন বশে আনা যাবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কোনোদিন কোন অবস্থাতেই পরাজয় বরণ করবে না। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পবিত্র কোরআন আমাদেরকে বলে দিয়েছে আল্লাহর কালাম, আল্লাহর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার শক্তি এত বড়। হিয়াল উলিয়া, এটা যে পড়ে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। এটা যে আমল করে তারও মর্যাদা বেড়ে যায়। এটা যে দেশে চালু হয় সেই দেশটা শক্তিশালী হয়ে যায়। এই কালেমা যেই সমাজের মধ্যে চালু হয় সেই সমাজটা হয় শক্তিশালী সমাজ। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর শক্তি কত বড়, এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন এর শক্তি কত বড়। আসো, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। তিনি এমন এক মহান সত্তা, তাকে নিয়ে তুমি বাজে মন্তব্য করো। আল্লাহর মুখ কয়টা? আল্লাহর মুখ কয়টা? তুমি বাজে কথা বলো, বাউল কথা কর না। তুমি জানো না আমার আল্লাহ তিনি এত বড় মহান? তুমি ক্লাস 5 পাস করতে পারো নাই, তুমি কিছুই জানো না, কথা কর না। আর আমার আল্লাহকে নিয়ে তুমি বলছো যে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ। এ ধরনের কিছু দুষ্ট দুরাচার যারা আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে দিনের পর দিন। কথা বুঝতে পারছেন? আমরা খুব শঙ্কিত, ইসলাম নিয়ে খুব শঙ্কিত। খেয়াল করেছেন কথাটা? অতএব আমি বলতেছিলাম ভাইদের খেদমতে, মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব সারা বাংলাদেশের লাইব্রেরিগুলো খুঁজে খুঁজে এটা কিনলে পরে কত পাউন্ড এবং কত ডলার হবে, কত লক্ষ কত হাজার ডলার হবে, হিসাব নিকাশ করার পরে তারা জানিয়ে দিল যে স্যার এই পরিমাণ লাইব্রেরি এই উপমহাদেশে আছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশ ভারত মিলে সব জায়গায় এতগুলো লাইব্রেরি আছে। সেই লাইব্রেরির কোরআনগুলো যদি কিনতে যাই তাতে এত লক্ষ এত কোটি পাউন্ড প্রয়োজন। এটা ভাড়া করে তো আবার ফালাইতে হবে। কথা কোন সম্মানিত সুধী, স্যার এটা কেনা সহজ, কিন্তু যে উদ্দেশ্যে এটা কিনতেছেন এই উদ্দেশ্য পূরণ হবে না। কেন পূরণ হবে না? পূরণ না হওয়ার কারণ হলো এই উপমহাদেশের মধ্যে পবিত্র কোরআন যে লাইব্রেরিতে পাওয়া যায়, এই লাইব্রেরিতে যে কোরআন আমরা কাগজেরটা পাই, কিন্তু আমরা দেখলাম পবিত্র কোরআনের ছাপাখানা এই উপমহাদেশের মধ্যে 2 ধরনের। এক ধরনের ছাপাখানায় কোরআন ছাপানো হচ্ছে কাগজের উপরে, আরেক ধরনের ছাপাখানা সুবিদখালী জামিউল কোরআন মাদ্রাসার মতো হেফজ মাদ্রাসাগুলোতে সিনার মধ্যে সেই কোরআনকে ছাপানো হচ্ছে। সেই কোরআন এমন যেটা সিনার মধ্যে ছাপানো হচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন যদি একবার সিনার মধ্যে ধারণ করতে পারে, সিনার মধ্যে লোহে মাহফুজ যদি সৃষ্টি করতে পারে, এমন একখানা কিতাব যেই কিতাব বাংলা বাজারের কোনো কালি দিয়ে লেখা হয় না,
যেই কিতাবখানা কোনোদিন জাপান জার্মান থেকে বিদেশি কোনো কালি দিয়ে লেখা হয় না, বরং কোরআন, হাফিজে কোরআনের সিনার মধ্যে লোহে মাহফুজের কালি দিয়ে লেখা হয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সিনার মধ্যে লোহে মাহফুজের কালি দিয়ে যে কোরআন লেখা হলো, স্যার সেই কোরআনকে বিদায় করা বড় কঠিন। লাইব্রেরির কোরআনগুলো কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে কোটি কোটি পাউন্ড ডলার ব্যয় করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যাবে, কিন্তু স্যার উদ্দেশ্য পূরণ হবে না। কোরআনকে ধ্বংস করা যাবে না, উদ্দেশ্য সফল হবে না। বড্ড করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কোথায় আজকে কাদের দাওয়াতে এসেছেন? এই কোরআনের দাওয়াত, এই দাওয়াতি কাফেলা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, যাতে কোরআনকে কেউ কোনোদিন ধ্বংস করতে না পারে। সম্মানিত শুধু এই চিঠির কথা তারা বিশ্বাস করে নাই, 30 জন আরেকটা কমিশন পাঠিয়ে দিয়ে দেখো তো, তারা দেখলো যে উপমহাদেশে আসলে হাজার হাজার, যেমন কোরআন ছাপাবার লাইব্রেরি আছে, তেমন সিনার মধ্যে কোরআনটাকে ছাপাবার জন্য কি আছে, ব্যবস্থা আছে। আর সেই কোরআন যেটা ছাপানো হচ্ছে সিনার মধ্যে, সেই কোরআনের ছাপানো মানুষগুলো যদি মুখ বন্ধ করে থাকে, তাহলে ওদের সিনার মধ্যে কোরআন আছে এটা বোঝা বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন। অতএব মস্কোতে যখন ল্যান্ড করলো মুসলিম, তার পাসপোর্টের মধ্যে মোহাম্মদ নাম লেখা, উমর নাম লেখা, আলী উসমান নাম লেখা, এমন লোককে তারা প্রবেশ করতে দিবে না। দিতে গেলেও তাদেরকে ফুল চেক আপ করতে হবে, তার ভিতরে তার বাইরে কি আছে না আছে সব কিছু চেক আপ করতে হবে। আপনি জানেন না সে আফগান হাফিজে কোরআনের ঘটনা? আফগান হাফিজে কোরআন, অন্ধ, চোখ নাই, সেই মানুষটি 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন হেফজ করতে গেলে চক্ষু লাগে না। কি লাগে না? চক্ষু ছাড়াও কোরআন হেফজ করা যায়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। সুবহানাল্লাহ বলে। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না, একটা ডট চিহ্ন পর্যন্ত তোমার জানা নেই। ওয়াজআলা লাকুমুস সামা, তিনি তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, কানে শুনে শুনে তুমি জ্ঞান আহরণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কানে শুনে শুনে তুমি জ্ঞান আহরণ করতে পারো। তুমি চোখ দিয়ে দেখে দেখে জ্ঞান আহরণ করতে পারো। যে জ্ঞানটা তুমি আহরণ করলে, পৃথিবীর জ্ঞানী মানুষ তারা কখনো রিজার্ভার চিনে না। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যিনি মনোবিজ্ঞানী, এমন কোনো মনোবিজ্ঞানী মহান প্রফেসরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, স্যার চোখ দিয়ে যেটা দেখি ওটা থাকে কোন জায়গা, চোখের ছবিটা কোন জায়গায় থাকে, চোখের ক্যামেরা দিয়ে যেটাকে নেওয়া হলো, আপনি কি বুঝতেছেন বাবা? চোখের ক্যামেরা দিয়ে যেটাকে আনা হলো, সেই চোখের ক্যামেরার ছবিটা স্যার কোন জায়গায় থাকে? স্যার এই যে কান দিয়ে যেটা শোনা হলো, স্যার এটা থাকে কোন জায়গা? নো রেজাল্ট। কথা কন না? এর কোনো উত্তর নাই। কোরআনের কাছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী অসহায়। কোরআনের এই মহা গ্রন্থের কাছে কে বলে কোরআনে কিছু নাই? সব আছে কোরআনে। কোরআনে কি আছে? সব আছে। কোরআন যদি না হয়, আমরা সব পৃথিবীর মধ্যে হয়তো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর কোনো নীতি নিয়ম শৃঙ্খলা কিছুই থাকবে না। যেখানে কোরআন আছে সেই কোরআনের জগৎ, আর যেখানে কোরআনের আমল হয় না, কোরআন নাই, যেখানে সারসিনা পীর সাহেবের মতো, ফুরফুরার মতো, হক্কানি আলী বড় বড় এই সমস্ত অলিয়া উলিয়ার মতো মহান ব্যক্তি, ওই যে
আপনাদের মির্জাগঞ্জে শুয়ে আছেন ইয়ারউদ্দিন খলিফা হুজুর, ঠিক অনুরূপভাবে শুয়ে আছেন আপনাদের পাশে পাঙ্গাসিয়া আছে কি না বলেন? বরিশালে শাহ ইয়াসিন রহমতুল্লাহ আলাই সরসিনা দরবারের মধ্যে শুয়ে আছেন দাদা হুজুর কিবলা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, হজরতে শেখ শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, সদ্য প্রয়াত পীর হজরত মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, এ সমস্ত মহান অলি, তাদের কারণে আমাদের এই স্থানগুলো হালাল জোন হিসাবে বিবেচিত হচ্ছে। তাদের এই খেদমতের কারণে এই অঞ্চলগুলো এমন যে কারো বাপের বুকের পাট্টা নাই, কারো কোনো সাহস নাই যে জেনা প্রকাশ্যে করতে পারবে। কথা কয় জোরে বলেন। কোন অবস্থাতে কোনোভাবেই কোনো হারাম মদের বোতল নিয়ে রাস্তায় মদ পান করতে করতে হাঁটবে সাহস নাই। সম্মানিত সুধী, আমেরিকার মধ্যে সাবওয়েতে মাটির নিচে যে রাস্তা 10 তলা রেল লাইন, আবার মাটির উপরে 1 তলা রেল লাইন, যাত্রীরা আমেরিকার অর্ধেক মানুষ এরা মাটির উপরে থাকে আর অর্ধেক মানুষ মাটির নিচে। এটা ট্রেনে যাতায়াত করে সহজভাবে মাটির নিচ দিয়ে। আমাদের দেশে মেট্রো রেল হয়েছে, উপর দিয়ে মাটির নিচেও করতেছে। কথা বুঝতে পারছেন? মাটির নিচে সাবওয়েতে, সেখানে আপনি অবাক হয়ে যাবেন। মাটির নিচে যদি এই যে ট্রেনগুলো চলতেছে যাত্রী ভরা, আমি তো বহুবার উঠেছি, সেই ট্রেনগুলোর মধ্যে যদি 10 মিনিটের জন্য কারেন্ট বন্ধ হয়ে যায়, কথা বল, তাহলে ওই ট্রেনের ভিতরে যত নারী আছে একজনও বাঁচবে না, সবাই ইজ্জত হারাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইজ্জত। কথা বল না? ইজ্জত যদি তার ঠিক না থাকে, তার যদি ইজ্জত সে রক্ষা করতে না পারে, তাহলে সব কিছু লস হয়ে গেল তার। কথা বুঝতে পারছেন? মাত্র 10 মিনিটের জন্য, অথবা যদি আকস্মিকভাবে বন্যা হয়, বন্যা কবলিত মানুষগুলো রক্ষা পাওয়ার জন্য তাদেরকে যারা উদ্ধার করতে যায়, সে উদ্ধার করবি না, সুযোগ পাইলে কোনো নারীর ইজ্জত ছাড়ে না। কথা কন। অথচ 1400 বছর ধরে কাবা ঘরে হজ হচ্ছে। আরাফাতের ময়দানে হজ শেষ করে মুজদালিফায় রাতের বেলায় মিটি মিটি আলো, খোলা আকাশের নিচে প্রত্যেক হাজী সাহেব তার নিজের বোন স্ত্রী যাদেরকে সাথে নিয়ে গেছেন, কি চমৎকার সারা রাত সেখানে ঘুমাচ্ছেন। কথা বুঝতে পারছেন? কোনো পাহারাদারি নাই, কিচ্ছু নাই। অথচ একজন নারী কিডন্যাপ হয়েছে, কোনো নারীর সেখানে ইজ্জত নষ্ট হয়েছে। 1400 বছরে কোনো এমন কোনো কথা শোনা গেছে? হাত উঁচু করে বলেন। কারণ এটা হচ্ছে হালাল জোন, এটা কোরআনের জোন। জোনটা কিসের? কোরআনের। এলাকাটা হলো কোরআনের, কোরআনের এলাকা। অতএব কোরআন আছে বিরায় সেখানে নিরাপত্তা আছে। কোরআন যেখানে আছে সেখানে কি আছে? নিরাপত্তা আছে। অতএব আফগান অন্ধ ব্যক্তি, যিনি চোখে দেখেন না, তিনি মুজাহিদ, তিনি রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার। এই রাশিয়া আফগানিস্তানকে 2 চোখে দেখতে পারে না। একের পর এক ট্যাঙ্ক সহ বিভিন্ন বড় বড় অস্ত্রগুলো তারা পাঠায় যাতে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। সম্মানিত সুধী, সেই সময় একজন আফগান মুজাহিদ হাফিজে কোরআন, যার 2টো চক্ষু নেই, সেই মানুষটা ছড়ি লাঠির উপরে ভর করে করে ভুলবশত তিনি রাশিয়ার ভিতরে ঢুকে পড়ছে, রাশিয়ার বর্ডার ক্রস করে ফেলছে। রাশিয়ান কমান্ডার তার বাহিনী তাকে অ্যারেস্ট করে ফেলছে। অ্যারেস্ট করার পরে এখন তাকে ছাড়ছে না কোনো মতেই। আফগান হাফেজে কোরআন বলছে যে দেখো, আমি অন্ধ মানুষ, আমি কিছু দেখি না। তারা বলছে না, তোমার পেটের মধ্যে বোমা আছে। কতক্ষণ না কয় না না, তোমরা চেক করে দেখো আমার পেটে কোনো বোমা নেই। কয় তাহলে তোমার লাঠির ভিতরে এরকম কোনো টাইম বোমা আছে। কথা বুঝতে পারছেন যে কোনো এক সময় এটা ব্রাস্ট হয়ে যাবে। উনি বললেন না। তারা চেক ইন করলো, পুরা চেক ইন করে দেখে পেটেও নাই, লাঠিতেও নাই। এখন এই রাশিয়ান কমান্ডার জিজ্ঞেস করে, আফগান মুসলিম তুমি বলো তো দেখি, যে আমাদের ট্যাঙ্কগুলো যখন তোমাদের দেশে যায়, এগুলো ধুলার মতো উড়ে যাচ্ছে, একটা ট্যাঙ্কও সেখানে টিকতে পারতেছে না, সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কারণটা কি?
আফগান মুজাহিদ বলে দিয়ে দিলেন, শোনো রাশিয়ান কমান্ডার, তুমি জানো না আমাদের কোরআন হলো জীবন্ত মুজিজা। এটা এমন একখানা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা মুজিজা গ্রন্থ হিসাবে পৃথিবীতে দিয়েছেন। বাড়িঘর সব জ্বলে যাবে আগুনে, কিন্তু কোরআনের গায়ে আগুন লাগে না। কতক্ষণ না সব ডুবে যায়, কিন্তু কোরআন ডুবে না। কোরআনকে চিনে, আগুনে চিনে কোরআনকে, পানিতে কোরআনকে চিনে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনকে ধ্বংস করা বড় কঠিন। তুমি রাশিয়ান কমান্ডার, জানো না কোরআনে কি শক্তি আছে? কোরআনে এমন শক্তি আল্লাহ দিয়েছেন যেই শক্তিটার কারণে মুসলমানরা এক মুঠো ধুলো বালু হাতে নিয়ে যখন ফু দেয়, এই ফু দিয়ে তোমার ট্যাঙ্কের উপরে ছুঁড়ে মারলে সাথে সাথে সেটা বাস্ট হয়ে যায়, ওইটা আর টিকে না, ওটা ধ্বংস হয়ে যায়, আগুন লেগে যায়। রাশিয়ান কমান্ডার জানতে চাইল এই ফু দাও কি কইয়া? সুবহানাল্লাহ বলেন। কিউরিসিটি, জানতে চায় মানুষ, তো আগ্রহী জানার, জানতে চায়। অতএব রাশিয়ান কমান্ডারের কাছে এখন আফগান হাফিজে কোরআন সে বলছে যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, যে আয়াতটা পড়ে ফু দিলে তোমার ট্যাঙ্ক কেন, যদি আকাশের কোনো প্লেন উড়ন্ত অবস্থায় থাকে আর যদি সেই দিকে আঙ্গুল নিক্ষেপ করে দেয়, ধুলা উড়ায় যাবে, ধুলার মতো উড়ে যাবে তোমার আকাশের প্লেন। তুমি কি জানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের শক্তি কত বড়? যে আঙ্গুলের শক্তি দিয়ে তিনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। যিনি বড়ইকে যদি বলেন তুমি পাথর, তাহলে বড়ই আর বড়ই থাকে না, নবীর সম্মানে কি হয়ে যায়? পাথর হয়ে যায়। নবীর ইজ্জতের দিকে তাকাইয়া বড়ই কি হয়? পাথর হয়ে যায়। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? এমন এক নবী যা বলবেন সেটাই সব মাখলুক মেনে নেয়। বড়ইকে যদি বলা হয় রে বড়ই তুমি কি পাথর, তাহলে বড়ই মনে করে নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজ। সেও নবীর সম্মান বুঝে, সেও আমার নবীর কি সম্মান বুঝে, এবং সেই সম্মানটুকু, এই জ্ঞানগুলোর কথা তো আলোচনা হয় না বাবা। শিক্ষক পাবে কই? শিক্ষক তো নাই। কথা কন না, শিক্ষক তো নষ্ট হয়ে গেছে। যে কারণে এই জ্ঞানের কথাগুলো বলবার মতো মানুষ তো আমাদের সমাজের মধ্যে কি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, আল্লাহর ওলি যদি মাটির উপরে নজর করেন, তাহলে মাটি যদি কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। গর খাকে গিয়ে রাজ্জার সওয়াব। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে বড়ই তুমি কি হও? পাথর হয়ে যাও, তাহলে বড়ই কি বড়ই থাকবে কি? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আছে কিনা? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে নারায়ে তাকবীর দেয় কিন্তু রিসালাত কয় না। বুঝেন নাই? নবীরে খালি সব জায়গায় মাইনাস করে। কথা বুঝতে পারছেন? এমন মাইনাস করে, এখন মসজিদ থেকেও মাইনাস করা শুরু করছে। এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ। ওইটা সেরে ওদের গোপাল ভাঁড়ের মতো, ওদের নাক এত লম্বা, দুই পাশে শুধু সেরেকের গন্ধ পায়। অথচ তাদের কথাগুলো কত খারাপ। তারা বলছে যে কাবা ঘর নাকি মন্দির ছিল, এটা নাকি হিন্দুদের টাকা দিয়ে বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। কাবা ঘর মন্দির ছিল, হিন্দুদের টাকা দিয়ে বানানো হয়েছে? হ্যাঁ, কাবা ঘর তো ফিরিস্তারা বানিয়েছেন। কাবা ঘর বানিয়েছেন কি ফিরিস্তা? এটা তো নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে বানিয়েছেন। ওয়াইজ ইয়ারফু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এটাই আমার দলিল। কথা বুঝতে পারছেন? এটা তো এই কাবা ঘর, এটা 12 বার থেকে 14 বার এটা ভাঙ্গা করা হয়েছে, এটা সংস্কার হয়েছে। আর এটা হিন্দুদের টাকা দিয়ে হয়েছে, এটা মন্দির ছিল। আমরা কি বলতে পারি? আর একটু হাত তুলে বলেন, আমরা কি বলতে পারি? সাবধান, বি কেয়ারফুল। মুখ থেকে যেটা বের হবে সেটা যেন আমার আমলগুলো ধ্বংস করে না দেয়। আন তাহবাতা আমালুকুম
ওয়া আনতুম লা তাশউরুন। আমার কথায় যদি আমার সব সঞ্চয় শেষ হয়ে যায়, কবরের বাঁচার যতগুলো আমার পাথেও আছে সেগুলো যদি আমার নিজের হাতে আমি ধ্বংস করি, আমি বিদ্বান হয়েছি, বিশাল ডিগ্রি নিয়েছি, অনেক বড় বিশ্ববিদ্যালয়ে করেছি, বিদেশি ডিগ্রি আমার অসংখ্য আমি ঝুলাই রাখি, কিন্তু আমার ভাষা এখনো ঠিক হয় নাই, আমি নবীকে গালি দেই, নবী পরিবারকে আমি অসম্মান করি, তাহলে সেটি হবে একটি প্রমাণ যে আমি স্বচ্ছ পবিত্র জ্ঞান অর্জন করতে পারিনি। কথা খেয়াল করেছে? সব কিছুতেই একজন মুসলমান কনসিডার করতে পারে না। একজন মুসলমান আইনের মানুষ। প্রত্যেকটা মুসলমান কিসের মানুষ? আইনের মানুষ। আপনি বলেন না প্রত্যেকটা মুসলমান কি আইনের মানুষ? যে রুকু বুঝে, যে সেজদার আইন বুঝে, কথা কন না, যে রুকুর আইন বুঝে, যে সেজদার আইন বুঝে, যে কেরাতের আইন বুঝে, সেই লোকটা জীবন কেমনে চালাতে হবে সে আইন বুঝে না তা কিন্তু নয়, তার গোটা জীবন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল কোরআনের মতো এক মহাগ্রন্থ তাকে দেওয়া হয়েছে। অতএব সেই অনুযায়ী তো আমরা চলছি। কতক্ষণ না? আমরা কি কোরআনের বাইরে আছি? মুখে দাঁড়িয়ে কি কোরআনের বাইরে? আপনি বলবেন নাই নাই, কোরআনে নাই। আছে তো। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি ওই পাহাড় থেকে 30 দিনের জায়গায় 40 দিন পর এসে ফিরলেন, তখন তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে তিনি বললেন যে আমি আসার 10 দিন দেরি হয়ে গেল, আর মানুষগুলো গরুর বাছুরের পূজা শুরু করলো, তিনি তার দাড়ি ধরেছিলেন। কথা বলতে নাই, কোরআন বলছে হযরতে হারুন আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামকে বলছে, ইয়া ইবনা আম্মি লা তাখুজ বিলিহিয়াতি, খবরদার ভাই তুমি আমার হাত দাড়ি ধরো না। তাহলে কোরআনে তো দাড়ির কথা কি নাই? কি আসে তো, আমি যে দাড়ি রাখি সেটা তো কোরআনে আসে, আসে না? জোরে কর না সুবহানাল্লাহ। আমি রাখি নাই, ইনশাআল্লাহ পরে হয়ে যাবে। সরসিনা দরবারে একবার গেলে এসে আসলেই দাড়ি গজানো শুরু হয়ে যাবে, ওই দাড়ি আর থামবে না। কথা বলছেন নাই? ওই দাড়িটা আর কি থামবে না। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে চেয়েছি, মহাগ্রন্থ আল কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাবখানা সম্পর্কে আফগান হাফেজে কোরআন তিনি রাশিয়ান কমান্ডারকে বলছে, রাশিয়ান কমান্ডার তুমি জানো না আমার এই কোরআনে কি আছে? কয় আমার ট্যাঙ্কগুলো সব উড়ে যাচ্ছে। কথা কন না, আমাদের হাতে এমন এক শক্তি আছে যেই শক্তিতে আকাশের চাঁদ 2 টুকরো হয়। একতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার, চাঁদ 2 টুকরো হয়ে গেছে। ইয়া ইলাহি কর দে মুঝকো উস নবী কি সামনে जिसने कर दी চাঁদ কো টুকরে কাফেরোं के सामने। কাফেরের সম্মুখে আবু জাহেলের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে টুকরো করেছিলেন। কেন? আবু জাহেলের হাতের বড়ই যখন পাথর হয়ে গেল। কত কল সারা পৃথিবীর মধ্যে শতসিদ্ধ কতগুলো নিয়ম আছে, কোরআন সেই নিয়মগুলোকে বাতিল করে নাই। বেশ কিছু নিয়ম আছে সেগুলোকে কি বাতিল করে নাই। যেমন হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার পরে মায়ের বুকে দুধ পান করার আদি নিয়ম। পৃথিবীতে প্রচলিত নিয়ম আছে যে কোনো শিশু যদি জন্ম নেয় তাহলে দাইমারা ওই শিশুটাকে লালন করতে পারবে 2 বছর। কয় বছর? এটা আগের থেকে নিয়ম চলে আসছে। কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, তাকে যখন দাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, তখন তিনি 2 বছরের মাথায় রিটার্ন করতে এসেছিলেন কোথায়? মক্কায়, তার মায়ের কাছে। কিন্তু সেই সময় এত বেশি মহামারী হয়েছিল, মা বললেন যে আপনি আবার 2 বছরের জন্য নিয়ে যান। ফলে হযরত সৈয়দা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 4 বছর আমার নবীকে লালন করার সুযোগ পেলেন। 4র্থ বছর নবী একটু বড় হয়েছেন, 4 বছর বয়সের শিশু। মক্কায় আসার পরে যখন তিনি তার মায়ের কাছে বুঝাই দিবেন, মক্কায় নিয়ে আসলেন, তখন এক মেলা বসেছিল। ওই মেলার ভিতরে হালিমা সাদিয়া যখন গেলেন, আকস্মিকভাবে নবীজি তার হাত থেকে হারিয়ে গেলেন। কি হয়ে গেলেন? হারিয়ে গেলেন। আছে না অনেকে গুলিস্তানে যেয়ে হারায় যায় কি না? গুলিস্তানে লোকের ভিড় যেখানে হয় সেখানে কি হারায় যায়। কি সরল মনে আপনারা আমার সাথে উত্তর দিচ্ছেন। এই সরল মানুষগুলো জীবনে খুব দরকার। কথা বুঝতে পারছেন? গুলিস্তানে ভিড়ের মধ্যে মানুষ হারায় যায়, মক্কা শরীফে ভিড়ের মধ্যে, তওয়াফের মধ্যে মানুষ কি হারায় যায়, আরাফাতের ময়দানে ভিড়ের মধ্যে মানুষ কি
হারায় যায়, বাসে উঠতে নামতে গিয়ে সেখানে কি হারায় যায়। এটা বাস্তব কথা, বুঝতে পারছেন সম্মানিত সুধী? অতএব এই হারিয়ে যাওয়াটা এটা অন্যায় কিছু নাই, হতেই পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতুস সাদিয়া যখন বুঝাই দেওয়ার জন্য মায়ের কাছে নিয়ে এসেছেন, মেলার মধ্যে নবীজি হারায় গেলেন। যে লোকটা আমার নবীকে পেয়েছেন, পাওয়ার পরে আরব দেশের নিয়ম হলো বাচ্চা পাইলে যদি হারানো বাচ্চা পাওয়া যায়, টাকা যদি পড়ে থাকে এটা পাইলে ঘোষণা দিতে হবে, আর নাহলে যে জায়গায় আছে ওই জায়গায় রাখতে হবে লোকটা। কথা বুঝতে পারছেন? টাকা 5 লক্ষ টাকা যদি পড়ে থাকে, মুসলমান টাকা ধরবে না। কথা বলছে, টাকা ধরলেই বিপদ। ঘোষণা করতে হবে 3 দিন, তারপরে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে তার পক্ষ থেকে। বুঝতে পারছেন কথা? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারায় গেলেন। যিনি পেয়েছেন, যেই লোকটা নবীকে পেলেন, কোলে নেওয়ার পরে আরব দেশের নিয়ম হচ্ছে ওই হাত পা দেখা যে আঙ্গুলগুলো আমাদের পরিচিত কোনো লোকের মতো আছে কিনা, পা পরিচিত লোকের মতো কিনা। কথা বুঝতে পারছেন? সেই মানুষটি হাত আর পা দেখে তিনি মনে করছেন যে এটা খাজা আব্দুল মুত্তালিব, যিনি আমাদের গোত্রপ্রধান, যিনি কাবা ঘরের সামনে দরজার সামনে সুন্দর বিছানা বিছায়া সেখানে বসে থাকেন, তারই সম্ভব কোনো নাতি হবে অথবা তার বংশের কেউ হবে। আমার নবীকে সেই ব্যক্তি কাবা ঘরের সামনে নিয়ে যখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে দিলেন, উনি দেখেই তো বুঝতে পারলেন, আরে এটা আমার নাতি। পেলেন কই আপনি? এটা কি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি হারাই গেছিলেন, আপনার দাদার কাছে আল্লাহ পৌঁছাই দিছে। আর আমি মৌলবী তর্জমা করি, নবী আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, নবী আপনি নষ্ট হয়ে গেছেন। আল্লাহ আপনাকে সৎ পথের দেখার ব্যবস্থা করেছে, সৎ পথ দেখার ব্যবস্থা করেছে। দুইটা কি এক জিনিস? জোরে বলেন। আপনি নবীকে নিয়ে এমন কথা বলেন কেন? আপনার কি ভাষা জানা নাই? যেই জায়গায় ভাষা ইউজ করতে গেলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। নবীকে নিজের বাড়ির মানুষের মতো ডাকা যাবে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু লাকানা খায়রাল লাহুম। যারা নবীর বাড়ির পেছন দিক থেকে নবীকে নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেন, আমি আমার নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, ইয়া মুহাম্মদ বলে আমার নবীকে ডাকি নাই। বরং পৃথিবীর মানুষগুলোকে বুঝাবার জন্য, তাদের জ্ঞান দেওয়ার জন্য, নবীর সম্মানটা যেন বুঝতে পারে, এই জন্য আমি তাকে চমৎকার চমৎকার বিউটিফুল নামে আমার নবীকে আমি ডেকেছি। আমি নবীকে ডেকেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফা। সুবহানাল্লাহ বলেন। আমি কত চমৎকার নাম দিয়ে ডেকেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহার রাসূল। আর এগুলো আদব নাই। মোহাম্মদ কি তোমার কি চাচাতো ভাই নাকি? কথা কন্যা আমার নবী কি আমাদের চাচাতো ভাই, বড় ভাই, ছোট ভাই, জ্ঞাতি ভাই, খেলার মাঠের ভাই, প্রতিবেশী ভাই, স্কুলমেট, ইয়ারমেট? কিছুই না। আল্লাহু আকবার বলেন। শহীদ খানের মানুষ আজকের চত্রা মঞ্জিলের চত্রা দরবারের আমাদের হুজুর এখানে বসে আছেন। আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করেন। এই মানুষটিকে যেন আল্লাহ বহুদিন বাঁচিয়ে রাখেন। এই মানুষগুলোর চোখের দৃষ্টি ভিন্ন, আমাদের দৃষ্টি আর তাদের চোখের দৃষ্টি কিনা এক না। উমরের চোখ দেখলে 900 মাইল দেখে, মানে 900 কিলোমিটার দেখে, 500 মাইল দূরে দেখে। কতক্ষণ না? আর আমার চোখ তো এই যে আপনি যে পর্যন্ত সেই পর্যন্তই কি শেষ। আর আমার নবীর চোখের পাওয়ার কত ছিল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমি তোমাদেরকে পিছনে তেমন দেখি যেমন সামনে তোমাদেরকে আমি দেখি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন, ওয়াল্লাহি
ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা, খোদার কসম করে বলছি আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। তাহলে সেই চক্ষু আর আমাদের চক্ষু কি এক না? সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য ভাইরা আমার, আফগান হাফেজে কোরআন রাশিয়ান কমান্ডারকে বলছে, রে রাশিয়ান কমান্ডার, তুমি জানো না মুসলমানের কোরআনের আয়াতের কত বড় শক্তি? রাশিয়ান কমান্ডার জানতে চায়, তাহলে বলো তো সেই কি আয়াতটা, সেই ভার্সেসটা কি যে আয়াতের উপরে আয়াতটার মধ্যে শক্তি আসে? কতক্ষণ না রাশিয়ান কমান্ডারের কাছে হাফেজে কোরআন এখন তেলাবাত করতেছে কোরআনের আয়াত, বুলেট প্যাট্রিয়ট, কতক্ষণ না বিশাল বড় শক্তিশালী এমন একটা পাওয়ারফুল বোমা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, মক্কায় থাকাকালীন অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি আপনার উপরে হিজরত ফরজ করি নাই, হিজরত মানে দেশ ত্যাগ করা না দেশ থেকে পালানো? কি দেখেন ভাষার পার্থক্য। হ্যাঁ, কেউ বলে যে দেশ মানে পালাই চলে গেছে, নবীজি নাকি পালাইছেন। না না না, নবী পালান নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। কতক্ষণ না কি করেছেন? আর সেই হিজরতটা এটা এখন আল হিজরত মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হিজরত আমাদের উপরে জারি হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতি আত-তাওবা ওয়া লা তানকাতিউ আত-তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য হিজরত বন্ধ হয় নাই, হিজরত চলতেই থাকবে। হিজরত মানে দেশ ত্যাগ, হিজরত মানে কি? আর সেই দেশ ত্যাগের কারণে এমন একটা দেশে আপনি বাস করছেন যে দেশে নামাজ পড়া যায় না, এমন একটা দেশে বাস করছেন যে দেশে উজু করা যায় না, যে দেশে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই করা যায় না, আর আপনি সেখানে পাউন্ড আর ডলারের জন্য পড়ে আছেন। কতক্ষণ না আপনি ওখানে টাকা টাকা টাকা, পাউন্ড ডলার, কতক্ষণ না খালি টাকা টাকা, স্বপ্ন আপনি টাকা দেখতেছেন, অথচ সেখানে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। আমরা যাই বিদেশে, আমাদের কেউ কেউ কোনো কোনো বন্ধু আমাদেরকে বলেন যে হুজুর, ফ্যাক্টরিতে যখন কাজ করি, গার্মেন্টসে যখন কাজ করি, এই কাজ করতে গিয়ে তখন ওদের কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, ফলে আমরা চুপ করে যে উজু করব বেসিনে পা উঠাইয়া ধরা পড়লে শেষে চাকরি নট করে দেয়, চাকরি ফায়ার করে দেয়, চাকরি আর রাখে না। কতক্ষণ না তাহলে আপনি পাউন্ড ডলারের জন্য এমন একটা জায়গায় আপনি আছেন, যে জায়গায় আপনি নামাজ রোজা কিছুই পড়তে পারছেন না, সেখানে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলে আপনি কোনোভাবে কোনো যুক্তি দিয়ে কি আল্লাহকে বুঝাইতে পারবেন? কতক্ষণ না কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উল্টা বলবেন। কি বলবেন তাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কে বলে কোরআনে নাই? সব আছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসাত আরদুল্লাহি, এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনটাকে তুমি প্রশস্ত পাও নাই? আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। কথা কন না, আল্লাহর পৃথিবীটা কি ছোট ছিল? কেন তুমি হিজরত করো নাই? কথা বোঝা গেছে? তুমি কি জানো, ওয়া ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। আল্লাহ বলেন, যেখানে নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত কিচ্ছু করা যায় না, কোরআন বলে দিয়েছে তুমি সেই জায়গা ছেড়ে দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাও। তুমি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছো আল্লাহ তাআলা ডবল নেমত দিয়ে তোমাকে পোষাই দিবেন, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, কি বলেন তাই না? মুরাগামান, এখানে আলিম ওলামা আছেন, মুরাগামান কাসীরা, বিকজ আপনি নামাজ পড়তে পারছেন না, আপনার ওয়ারশিপ, আপনি যে নামাজ পড়বেন সেই নামাজটা পড়তে পারছেন না, আপনি রোজা ফাস্টিং কিছুই করতে পারছেন না, আপনি হজ আপনি কোনোটাই করতে পারছেন না, আপনার অনুমতি তারা দিচ্ছে না। খেয়াল করেছেন কথাটা? অতএব সম্মানিত সুধী, আমি যে কথাটি বলতেছিলাম যে কোরআন এই আয়াত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত, যতক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহ আদেশ দেন নাই ততদিন তিনি মক্কার জমিন ছাড়েন নাই।
কথা বোঝেন নাই? যেদিন তার উপরে আদেশ আসলো যে আপনি এখন হিজরত করেন, আপনার উপরে হিজরত ফরজ করা হলো। হিজরত নবীর উপরে ফরজ করা হয়েছিল। যখনই ফরজ করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চিন্তিত হলেন যে অসংখ্য মানুষ আমি বাজারের সেই ব্যবসা থেকে নিয়ে আমার নবুয়তির এই পর্যন্ত সবাই আমাকে বিশ্বস্ত বলে স্বীকৃতি দিয়েছে। আমি আলামিন। আমি কি আলামিন? মানে বিশ্বাসী না, আলামিন মানে বিশ্বস্ত। একটা হচ্ছে বিশ্বাসী, বিশ্বাসী তো আমি, কথা বল না, বা আরেকজন সে কোনো বিষয়ের উপরে বিশ্বাস করেছে কিন্তু না বিশ্বস্ত। 2 নম্বর বুঝেন না, আলামিন মানে বিশ্বস্ত। অতএব সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকের সোনা দানা, টাকা কড়ি, বহু কিছু আমানত ছিল। ওরা কিন্তু আমার নবীর কাছে আমানত রেখেছে, কিন্তু আবু জাহালের কাছে আমানত রাখে নাই। কেন? আবু জাহেল হচ্ছে শিয়াল, ওর সামনে যদি মুরগি রাখেন তাহলে ও খাইয়ে ফেলবে। সেই যুগের মধ্যেও মানুষ বুঝতে পেরেছে যে কার কাছে রাখলে পাওয়া যাবে আর কার কাছে রাখলে দুয়ায় একেবারে শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুটো বিষয়। একটা হলো যদি টাকা পয়সা না দিয়ে আমি চলে যাই তাহলে তারা বদনাম করবে, আমি তাদের অর্থ আত্মসাৎ করেছি, কথা কোন এটা বড় একটা আমানত। আর দ্বিতীয় নম্বর হলো আমার এই জায়গায়, আমার বিছানায় কোনো না কোনো একজন ব্যক্তিকে রেখে যেতে হবে যাতে খালি কিছু না হয়। এখন এই কঠিন মুহূর্ত, চতুর্দিকে কাফেররা ঘিরে বসেছে আমাকে তারা ধরার জন্য, কিন্তু এই সময় আমাকে দুটো ডিসিশন নিতে হবে। আর তার মধ্যে একটি হলো কি, যে আমার আমানতটা বুঝাই দিতে হবে। তো আমি চলে গেলে আমার আমানতটা কে বুঝাই দেবে? এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বেছে নিলেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহূর্ত সম্বন্ধে তিনি বলছেন যে আমার জীবনে আমি একটা ভয়ঙ্কর মুহূর্তে নবীজির বিছানার আমি সেখানে পাহারাদার হয়েছি, যে সময় আমার জীবনের উপরে আক্রমণ আসাটা খুব সহজ ছিল। কিন্তু আলী তো আলী, আলী আইন নামিয়ে যে অর্থই আপনি লিখবেন সেটার অর্থই হলো সবার উপরে। যদি হাত দেয়, ডাক দেয়, তাহলে সেই ডাকটাও সবার কি, আর তরবারিটা যদি উঠায় সে তরবারিটাও কি। সুবহানাল্লাহ কর না। যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, যিনি হলেন আল্লাহর বিজয় সিংহ, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি খাইবারের যুদ্ধে ইহুদিদের 80 মণ ওজনের অথবা 800 মণ ওজনের দরজা আঙ্গুলের মাথা দিয়ে তিনি উঠাইছিলেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি শোয়া যখন বের হচ্ছেন তখন কাফেররা চতুর্দিকে নবীকে ধরার জন্য রেডি। একটা কত বড় কঠিন একটা সময়। সেই সময়ের মধ্যে নবীজি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি এই মুহূর্তে কি করতে পারি? আপনি তো আমার উপরে ফরজ করে দিয়েছেন, আর ফরজ মানে আমাকে বের হতেই হবে, এখানে আর 1 সেকেন্ড থাকা যাবে না। অতএব আমি এখন কি করতে পারি? আল্লাহ বলছেন, হে নবী আপনি কি করতে পারেন আমার কাছে জিজ্ঞেস করেছেন, আমি কি আপনাকে পলিসি ভুল দিব নাকি? অতএব আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, আপনি এক মুষ্টি ধুলো হাতে নিয়ে, বালু হাতে নিয়ে আপনি ছুঁড়ে মারুন। যারা আপনাকে ধরার জন্য চোখ মেলে পাহারা দিচ্ছে, আমি বাতাসকে নির্দেশ দিয়েছি এই পুরা বাতাস সেই বালুগুলো সবার চোখের মধ্যে ঢুকাই দিয়া পুরা চোখ দুইটা লক করে দিবে, বন্ধ করে দেবে। ওরা চোখ যখন মলা শুরু করবে, চোখ মলা শুরু করলে অনেক রাস্তা তৈরি হয়ে যাবে, বের হয়ে যান। নবীজি ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মারার সাথে 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 তাদের চোখ অন্ধ হওয়া শুরু করলো। সবে এখন চোখ মলতেছে, কি হইল রে, কি হইল? এই ঘূর্ণিঝড়, এই বাতাস আসলো কোত্থেকে? কথা বুঝতে পারছেন? নবীজি নিরাপদে বের হয়ে গেলেন। নবীজি কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, ওই যে হাতটা দিয়ে আপনি বালু নিক্ষেপ করেছিলেন, ওই হাতটা কিন্তু আপনার ছিল না, ওই হাতটা আমি আল্লাহর ছিল। এখন আসেন বিশ্বাসের বিশাল প্রশ্ন, বিশ্বাসের বিশাল প্রশ্ন। নবীর হাতটাকে আল্লাহ তাআলা নিজের হাত বলতেছে, তার অর্থ হলো নবীর সম্মান এত বড় করে আল্লাহ দেখাই গেলেন। আমি গবেট, আমি বোকা, আমি অথর্ব, আমি অপদার্থ, আমি এগুলো কিছু বুঝি না। আমি মনে করি মুহাম্মদ আর আমি, আমার ছেলে, আমার ভাই সমান। আল্লাহ বলছেন, হে নবী আপনার হাতটা আমার হাত। তার মানে নবীর হাত হলো মহাশক্তির হাত। নবীর হাতটা হলো পৃথিবীর সবচেয়ে বড় পরাক্রমশালী মহান আল্লাহ যে হাত
সেই হাতের শক্তি আমার নবীর কাছে আছে। এটা শিরক নয়। গোপাল ভাঁড়ের মতো নাক বাড়াইয়া লাভ নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কি চমৎকার আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যে হাত দিয়ে নিক্ষেপ করেছেন ওই হাতটা আপনার ছিল না, বরং আল্লাহ নিজেই নিক্ষেপ করছেন। তা আল্লাহ নিজে নিক্ষেপ করলে এখানে কি কারো চোখ মিস হয়েছে? জোরে কর না। সবার চোখে চোখে বালু গেছে কিনা? সবাই বলতেছে নবীজি পার হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। পুরা পথ জাবালে সুরে নবী উঠলেন। কথা কন না। সুর পাহাড় ৫,৫০০ কদম উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গী। আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর শোরাকা, কাফেরদের ভয় হচ্ছে, ওরা বোধহয় ঘোড়া নিয়ে আসবে, আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বলছেন, না না না, কোনো ভয় করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। তা আমাদের সাথে আল্লাহ আছেন, এই বিপদ মুহূর্তে আল্লাহ আছেন, কিন্তু কোরআনে আছে। কে বলে কোরআনে নাই? সব তো আছে। কথা বলেন, কি চমৎকার। নবীজি আবু বকর সিদ্দিককে বলেন ভয় নাই। সাথে সাথে পবিত্র কোরআনের আয়াত আমার নবীর উপরে নাজিল হলো। আল্লাহ বলে দিলেন, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বল। হে নবী, দ্বিতীয় ব্যক্তি আপনার সঙ্গী, তার মানে আপনি ফার্স্ট পারসন, আর আপনার সাথে যিনি আছেন সেকেন্ড পারসন। পৃথিবীর মধ্যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, এটাই নবী বলে দিলেন। আফজালুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর। পৃথিবীতে নবীর পরে যদি কোনো ব্যক্তি থাকেন তার নাম হলো কি? তাহলে সে আবু বকর নিয়ে যদি আপনি বাজে কথা বলেন চলবে না। উমরকে যদি আপনি মাতাল বলেন চলবে না। হ্যাঁ, হযরত আলীকে মাতাল বলে চলবে না। এই জন্য এই মাহফিলগুলোতে আপনারা আসবেন না? হ্যাঁ। আবার ওই যে 29-30 আবার কি এক সরসিনা দরবারের মাহফিল যাবেন তো ইনশাল্লাহ? হাত উঁচু করেন, যাবেন তো? আমি আসবো ইনশাল্লাহ, আমি আসবো। সম্মানিত সতী বন্ধুরা আমার, কিন্তু অসৎ কিছু ধরার ক্ষেত্রে যেন হাতটা আমি বাঁকা করতে পারি। মাঝখানে কি দিয়েছেন? জয়েন্ট দিয়েছেন। পা দিয়ে আমি মন্দিরে যাব, পা দিয়ে আমি সেই অশ্লীল কাজে যাব, জেনা ব্যভিচারের কাজে যাব, সেখানে আমার পা মরানোরও ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না? প্রত্যেকটাতেই আমার সেফটির ব্যবস্থা আছে, প্রত্যেকটাতেই আমাকে রক্ষা করার কি আছে ব্যবস্থা। সেই জ্ঞান কি আমি কখনো নিয়েছি? অতএব সেই মহিলা নবীর কাছে এসে বলছে, হুজুর পেটে একটা বাচ্চা লুকানো, আপনি আমারে শাস্তি দেন। মনে আছে কিনা? আর ওদিকে আফগান মুজাহিদকে নিয়ে, আফগান হাফেজে কোরআনকে নিয়ে রাশিয়ান কমান্ডার প্রশ্ন করছে যে তোমাদের কি শক্তি আছে এমন যেই শক্তিতে আফগানিস্তানের ভিতরে যখনই কোনো ট্যাঙ্ক প্রবেশ করে, আমাদের কোনো এই ধরনের কোনো অস্ত্রবাহী কোনো যানবাহন প্রবেশ করে, তখন এগুলো ধুলার মতো উড়ে যাচ্ছে। কারণটা কি? ধ্বংস করছো কি দিয়া? কোনো বড় ধরনের অস্ত্র আছে কিনা? বলছে না, কিছু নাই, আছে আমাদের হাতে কি? আমাদের সৈন্যরা ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, এটা বলে, এটা ফু দিয়ে যখন তোমাদের ট্যাঙ্কগুলোর দিকে নিক্ষেপ করে, তখন এটা বিশাল একটা অ্যাটম বোম হয়ে যায়, তখন তোমাদের ট্যাঙ্কগুলো আর বাঁচতে পারে না। রাশিয়ান কমান্ডার বলল, শোনো আফগান মুজাহিদ, তোমার ভিতরে তো কোরআন আছে। কাহা, আমার ভিতরে 30 পারা কোরআন। ওই 30 পারা কোরআন যদি তোমার কাছে থাকে, আমরা এখন মেশিন গান দিয়ে, বেটা গান দিয়ে তোমাকে ঝাঁঝরা করে ফেলবো, দেখি তোমার কোরআন তোমাকে বাঁচাতে পারে কি না। কথা বুঝতে পারছেন? আফগান মুজাহিদ বলছে, তাহলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কথা কন না? 2 রাকাত নামাজ পড়ার কি সুযোগ দাও? 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আমি বলি। কথা কন না? আর সেই বলাটা ছিল, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারাকু আলা কুল্লি শিলবিন মুমাজ্জাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে এসেছিল, কথা কন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা
নিজের পোশাক পরিচ্ছদ, ইসলামের পোশাক পরিচ্ছদ গ্রহণ করে ধোঁকা দিয়ে যখন কোরআনের কারীদেরকে নিয়ে আসতেছিল, সেই কোরআনের কারীদের মধ্যে ছিলেন একজন হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা। সেই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জন ছিলেন তারা, তার মধ্যে 7 জনকেই তারা মেরে ফেলল, পথেই মেরে ফেললো কাফেররা। আর বাকি 2 জন হজরতে যায়েদ ইবনে দাসানা, হজরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে দাসানা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 জনেই তারা পাহাড়ের উপরে উঠেছিলেন যাতে কাফেরদের কোনো তীর না লাগে। কাফেররা ডাক দিয়ে বলছে, তোমরা নিচে নামো, তোমাদের 7 জনই শেষ, তোমরা বাঁচতে পারবা না, অতএব তোমাদেরকে আমরা মারবো না। আমরা ধনুকের রশি খুলে ফেললাম, ধনুকের রশি লাগা থাকলে তীর নিক্ষেপ করা যায়, বুঝেন কি না কতক্ষণ? অতএব আমরা রশি কি খুলে ফেললাম, এই দেখো রশি খুলে ফেলেছি, অতএব তোমরা নিচে নামো। হযরতে খোবাইব, হযরতে যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে আরেকজন ছিলেন, 3 জন ব্যক্তি মূলত ছিলেন। এদের মধ্যে 2 জন তারা হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা চলে আসলো মসজিদে আয়েশার পাশে, তানিম, কাবা ঘর থেকে 7.5 কিলোমিটার দূরে। আর বাকি 2 জনকে রশি লাগাইয়া তারা সেখানে 2 জনকেই জবাই করে ফেলল। নবীর সাহাবীদের লাশ পড়ে আছে। এখন কাফের যারা আছে তারা সবাই মিলে বলছে যে এই লাশগুলো আমরা নিয়ে যাব, এদের মাথাগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে, মক্কায় ঘোষণা দেওয়া হয়েছে, মাথাটা নিলে পরে বদরের যুদ্ধে যে কাফেরগুলো মারা গেছে 70 জন, তাহলে ওদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে 100টা করে উট পুরস্কার দেওয়া হবে। তো কাজেই এখন ছুরি দিয়ে মাথা কাটা দরকার, দেহ থেকে মাথাটা যদি আলাদা করা যায় তাহলে 100টা উট পাওয়া যাবে। যখনই তারা প্রস্তুতি নিয়ে এই সাহাবীদের, এই শহীদ সাহাবীদের লাশের উপরে যখন আঘাত করবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মৌমাছির ঝাঁক পাঠাই দিলেন। আকাশ কালো হয়ে গেল, এত প্রবল বৃষ্টি হলো। প্রথম বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে লাশ কোথায় ভেসে গেছে কোনো খবর নাই। এরপরে যখন মৌমাছির ঠেলা, মৌমাছি, কথা বোঝেন নাই? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলছেন, আমার সৈন্য কত আছে তুমি জানো? আমি খালি পানিতে চুবাইছি তা না, ফেরাউনকে খালি পানিতে চুবাইছি তা না, কতক্ষণ না, আমি নমরুদকে শুধু ল্যাংরাম মশা মাথার মধ্যে ঢুকাইয়া ব্রেনটারে এক কায়দা মতো সোজা করছি, এতটুকু। আমি আল্লাহর সৈন্য সব। আমি যদি বলি এখনো ও দাকাতিল আরদু বিমা রাহুবাত, পৃথিবীর জমিনটাকে যদি বলে এখনই ধরো, ওর পায়ে ডান্ডা বেরি লাগাও, ফাঁক হয়ে যাও, সাথে সাথে তার দেহটাকে মাটিতে টেনে নিয়ে যাবে মাটি। কি আছে কিনা ক্ষমতা? আল্লাহ বলছেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আমি পাপীকে কখনো ছাড়ি না। জোরে বলেন হাত তুলে, পাপীকে আল্লাহ কখনো ছাড়েন না। এই জন্য ভয় করতে হবে। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা, যখন কোনো জাতিকে আমি ধ্বংস করতে চাই, তখন ওই জাতির সবচেয়ে বড় বড় নেতাগুলোকে বেশি বেশি পাপের কাজ করার মতো সুযোগ দিই। ওরা যখন এই পাপের কাজে লিপ্ত হয়, কতক্ষণ না, বাস ফাহাক্কা আলাইহিল আযাব, তখন আমার পক্ষ থেকে তাদের উপর শাস্তি চলে আসে, নিজেদেরকে আর কখনো বাঁচাইতে পারে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু কোনো অবস্থাতেই বাঁচার কোনো সুযোগ নাই। 2 জনকে তারা মেরে ফেললো। আকস্মিকভাবে বিশাল বড় এক বাহিনী চলে আসলো, আর সেই বাহিনীটার নাম কি? মৌমাছির বাহিনী। বল্লা জানেন তো? বল্লা 17 হাত পানির নিচে গিয়ে খাতির করে, ওখানে যাকে হুল দেয়, হ্যাঁ ভীমরুল, এটা বড় মারাত্মক। এই ধরনের বিশাল বাহিনী আল্লাহর আছে। ধরতে গিয়ে যদি আল্লাহ ধরে বসেন, আকজা আজিজিম মুক্তাদের, একবার যদি ধরে বসেন তাহলে তার হাত থেকে বাঁচা বড় কঠিন। সম্মানিত সুধী, এই কয়েকজনের লাশ গায়েব হয়ে গেল, তারা আর মাথা কাটতে, এখন একজন আছে তার মাথা কাটা সহজ, তাকে জীবিত অবস্থায় নিয়ে গেল তারা। বর্তমান হাজী সাহেবানরা মক্কায় গিয়ে যারা উমরা করেন, উমরা শেষ করে আরো নতুন উমরা করতে গিয়ে যারা মসজিদে আয়েশায় যান, মসজিদে আয়েশা তানিম নামক এলাকায় যান, মসজিদে আয়েশা থেকে মাত্র 20 গজ দূরে, সেখানে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়েছিল। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রেখেছিল, তারা কোনো খাবার দেয় নাই। কিন্তু এই বাধা অবস্থায় তারা দেখতে পেল আকস্মিকভাবে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
আল্লাহর জান্নাত থেকে খেজুর এসে পড়তেছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন কেন? একজন বন্দী, আর সেই বন্দির সামনে কি আসতেছে? খেজুর আসতেছে। ওই মুহূর্তে বাড়ির একটা ছোট্ট বাচ্চার হাতে ছুরি ছিল। সেই ছুরিটা নিয়ে যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে শিশুটি আসলো, উনি শিশুটির হাত থেকে সেই ছুরিটা নিয়ে নিলেন। ছুরিটা নেওয়ার সাথে সাথে হাউমাউ চিৎকার পড়ে গেল পুরা বাড়িটাতে, যে এই ছুরি এখন কার হাতে? আসামির হাতে। অতএব খুবাইব তার হাতে, তার নাম হলো খুবাইব ইবনে আরতাতা। নাম কি? খুবাইব ইবনে আরতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই ভয় পাচ্ছে যে এই ছুরি দিয়ে আমার বাচ্চাটাকে সে মেরে ফেলবে। হযরত খুবাইব বলে যে না, আমাদের ধর্ম কোনোদিন এই ধরনের কোনো বিষয়, ইভেন যুদ্ধের ময়দানে ইসলামের আইন আছে যে যুদ্ধে কোথায় গুলি করা যাবে, কোথায় ছুরি মারা যাবে, কোথায় তীর মারা যাবে, পবিত্র কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন বলে দিয়েছে, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। যারা অসুস্থ রোগী, যারা বৃদ্ধ, যারা হাসপাতালে আছে, তাদেরকে মারা যাবে না। ঠিক নারীদেরকে মারা যাবে না, মহিলাদেরকে মারা যাবে না, তীর নিক্ষেপ করা যাবে না, আর শিশুদেরকে মারা যাবে না। আপনি সুবহানাল্লাহ করেন না কেন? এটা কি হযরতে খুবাইব জানতেন না? দেখেন ইসলাম কত চমৎকার। এই যে গাজায় কত ইসরায়েলি বন্দী হয়েছিল, পুরুষ এবং মহিলা, মুসলমানদের সৈন্যদের কাছে তারা আমানত ছিল, তাদের একজনের ইজ্জত নষ্ট হয় নাই। কোনো ইসরায়েলি, কোনো কেউ কখনো বলতে পারবে না যে গাজার এই বাহিনী, মুসলিম বাহিনীরা তাদের ইজ্জত নষ্ট করেছে অথবা তাদের উপরে কোনো অন্যায় আক্রমণ করেছে। ইসলাম এটা এমন একটি ধর্ম যে মুসলমান হয় সে একজন আইনি মানুষ। মুসলমান এক একজন অ্যাডভোকেট, কতক্ষণ না? মুসলমান এক একজন কি? অ্যাডভোকেট। মুসলমান এক একজন আইনজ্ঞ ব্যক্তি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আপনি নিজে মনে করেন যে আমি একজন কি? আইনজ্ঞ। কেমন? যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 18 ভাষার কি ছিলেন? পণ্ডিত ছিলেন। তার মধ্যে উনি ছিলেন লয়ার ছিলেন, তিনি অ্যাডভোকেট ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত বড় পণ্ডিত, ডক্টর মানুষ, ইউনিভার্সিটির আপনি বিশাল বড় একজন অধ্যাপক, আপনি প্রফেসর, আপনি এই ল পড়লেন কেন? আপনার ল ছাড়া আপনি ফুরফুরা দরবারের একজন গোল টুপিওয়ালা মানুষ, ফুরফুরা দরবারের একটা গোল জামা পরা মানুষ, আপনি আপনার ল পড়লেন কেন? উনি বলছেন, দেখো আমি ল পড়ছি, আইন পড়ছি এই কারণে যে কেউ যেন আমার ক্ষতি করতে না পারে, আর আইন পড়ছি এই কারণে যাতে আমি কারো ক্ষতি না করতে পারি। একজন মুসলমান হচ্ছে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। কত সহজ কথা। এটা অ্যাডভোকেটের আইন। কতক্ষণ? এটা অ্যাডভোকেটের কি আইন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে তার মুখ এবং হাত দিয়ে কখনো কষ্ট দিবে না। এই জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ঘাবড়াবার কিছু নাই, চিন্তার কোনো কারণ নাই। যে ছুরিটা আমাকে দিয়েছ এই ছুরিটা নাও। ছুরিটা ফেরত দিয়ে দিলেন তিনি। সবাই অবাক হয়ে গেল। উনি বসা অবস্থায় দেখা গেছে যে জান্নাতের খেজুর তার সামনে আসতেছে। তিনি ধরে ধরে খেজুরের ঝোপা থেকে খেজুর খাচ্ছেন। পরে বলছে যে এখানে তো খেজুর গাছ নাই, এই এলাকার মধ্যে কোথাও কারো কাছে খেজুর নাই। খেজুরের তাজা ঝোপা তার সামনে উপস্থিত। এটা আল্লাহর পক্ষ থেকে একটি তোহফা। এটা তোহফা। খেজুরের ঝোপাটা কি তোহফা? বুঝেন? উপঢৌকন। সম্মানিত সুধী, সেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি সব কিছু ছেড়ে দাও, আমরা তোমাকে কিছুই করব না। আর যদি তুমি এখনো ইসলামের উপরে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাসূল হিসাবে মানো, তাহলে তোমাকে আমরা জবাই করব। উনি বলছেন, কোনো পরোয়া নাই। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান। মুসলমান হওয়ার কারণে যদি আমাকে মরতে হয়, তাহলে সেই মৃত্যুতে আমি কি আছি? রাজি আছি। আপনি দেখছেন মুসলমান, হ্যাঁ, ইসলামের জন্য সে মরতে কি আপনার রাজি আছেন কিনা? হাত উঁচু করে বলেন, রাজি আছেন কিনা? এই ইমানি শক্তি আপনার আসতে হবে।
সম্মানিত সুধী, অতএব মুসলমান কোনোদিন ভয় পায় না। हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমাদের সিনার সামনে আমরা কারো কাছে মাথা নত করতে জানি না। সুবহানাল্লাহ বলেন। সাইহুজামুল জামা ওয়া ইউআল্লুনা দুবুর, আমাদেরকে দেখে তারা পালিয়ে যাবে, আমরা কোনোদিন পালাবো না। সম্মানিত সুধী, অতএব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমরা যদি আমাকে জবাই করতে চাও তাহলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ। এই সুন্নত শুরু হলো, এই 2 রাকাত নামাজ সুন্নতে খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এটা চালু করছে। তাহলে খুবাইব চালু করলে এখন কি বেদাত হবে? না। এখন তো বেদাতের অনেকেই তো বেদাতের মহাপণ্ডিত, কথা একটা হলেই বেদাত, এইটা বললেই বেদাত, এটা করা যাবে না, ওইটাতে বেদাত, দাঁত একটাও নাই। এত দাঁত উঠাই দিলে শেষে তো চমৎকার, হ্যাঁ শেষে কলা আনতে হবে। কথা বুঝেন নাই? কলা মানে জেলি। সম্মানিত সুধী, বলতেছি আপনাদের খেদমতে, সব বেদাত কেমনে বলবেন? যদি বেদাত সবটাই হয় তাহলে পবিত্র কোরআনের একজন ব্যক্তি, যিনি কোরআনকে নিজের সিনায় নিয়েছেন, যার পা একটা কাটা, যিনি মাকতুর রিজিল, যিনি ক্রেস দিয়ে হাঁটতেন, ক্রেস দিয়ে হাঁটতেন, একখান পাও একখান ঠ্যাং নাই। এই ঠ্যাংটা নাই কেন? ঠ্যাংটা না থাকার কারণ হচ্ছে উনি যখন 3-4 বছরের বয়স, তখন উনি তার বাড়ির পাশে একটা চড়ুই পাখি আসছিল, সেই চড়ুই পাখিটাকে ধরে উনি রশি দিয়ে তার পাও বেঁধেছিলেন। পাও বাঁধার পরে চড়ুই পাখিটা ওই পার সুতা, এই সুতাটা দেয়ালের সাথে একটা তার কাটার সাথে উনি বেঁধে দিয়েছেন। পাখিটা উড়াল দিতে গিয়ে তার পাটা ভেঙেছিল। সকালবেলায় তার মা, তিনি উঠানে ঝাড়ু দিতে গিয়ে দেখেন যে একটা পাখি ঝুলে আছে আর সুতা তার পায়ে লাগানো, পাখিটার পা ভাঙ্গা। এটা যে তার ছেলেই কাজ করছে এটা মা জানতেন না। তিনি বলে উঠলেন, এই পাখিটার পা যার কারণে ভেঙেছে, আল্লাহ যেন তারও পা ভেঙে দেন। তার বাচ্চাটা ছিল শোয়া, ওই অবস্থায় উপর থেকে একটা ভারী জিনিস পড়ে পাটা কি একেবারে টুকরা হয়ে গেছে। এই জন্য মা বাবা কোনোদিন আপনার সন্তান যত বড়ই আপনার অপরাধ করুক, মুখটা একটু সামাল দিয়েন। কথা বুঝেন নাই? সাথে সাথে কিছু কইেন না। আপনি তার বাবা, আপনি তার মা, অতএব আপনি মা বাবা হিসাবে আপনার ধৈর্য অনেক বড়। কি বলেন, ঠিক কিনা? এমন গালি দিবেন না যে যা তুই মর, যা তুই কি মর। তাহলে যদি মরেই যায় তখন পৃথিবীতে সবচেয়ে বড় একটা বোঝা আপনার কাঁধে উঠবে, যে বোঝাটা বহন করার ক্ষমতা আপনার হাতে, আপনার কাঁধের মধ্যে নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সম্মানিত সাথী বন্ধুরা আমার, এই জন্যই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি তাদের কাছে সময় চাইলেন। ওরা বলছে, হ্যাঁ নামাজ পড়ো, কিন্তু ফাইনাল তোমারে জবাই, নামাজ পড়ো, তোমাকে আমরা সময় দেব। তিনি 2 রাকাত নামাজ পড়তে যাইয়া মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ডাক দিয়ে কথা বলা শুরু করলেন। হে নবী, আপনার প্রতি সালাম, লাস্তু বালি, কোনো ভয় নাই, আমি মুসলমান হওয়ার কারণে আজকে আমাকে জীবন দিতে হচ্ছে, এটা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের সময়। লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই, যেই দিকে ফিরাইয়া আমার জবাই করুক, যেই দিকে ফিরাইয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করুক, আমার আপত্তি নাই, যে তুমি ইমানদার হওয়ার কারণে তারা আমাকে আজকে মেরে ফেলতেছে। কথা বুঝেন নেই? আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহ, আমার জীবন তো দিচ্ছি সেই মহান আল্লাহর জন্য। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিকু আলা কুল্লি শিলবিন মুমাজ্জাই, আমার প্রত্যেকটা অঙ্গ যখন তারা কেটে ফেলবে, এগুলোতে যদি বরকত সেই মহান আল্লাহ দেন, তাহলে এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদের গায়ের রক্ত এগুলো কখনো ধুয়ে ফেলতে হয় না, রক্ত অবস্থায় তাদেরকে কবর দিতে হয়, এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন তারা উঠবেন, তখন এগুলো থেকে মিশকাম্বরের ঘাম বের হয়ে যাবে। সব মানুষ তাকায় দেখবে যে এই মানুষটা ইসলামের জন্য জীবন দিয়েছে। সম্মানিত সুধী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ শেষ করার পরে তিনি নিজেকে তাদের সামনে দিয়ে দিলেন। ওরা জবাই করে ফেলে তাকে খুঁটির উপরে ঝুলায় রাখবে। কোথায়? খুঁটির উপরে ঝুলায় রেখে
মক্কার জমিনে ঘোষণা করা হলো, যদি কোনো মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনে, তার হাতে যদি ঈমান আনে, তাহলে তার পরিণতি হবে এই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাই করে ঝুলাই রাখলো বাঁশের মাথায়, খুঁটির মাথায়। ওদিকে আমার নবীজি মদিনা মুনাওয়ারা থেকে খবর পেয়ে গেল। নবীজির চোখ থেকে পানি পড়া শুরু করলো ঝর্ণা ধারার মতো। তিনি সাহাবীদের ডেকে বলেন, সাহাবীরা, ওরা তো সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা, মক্কার কাফের, যে তার লাশটা যেন 40 দিন পর্যন্ত ঝুলানো থাকে, এবং এই লাশের চতুর্দিকে ওরা 40 জন পাহারা দিবে ঘোড়া নিয়া, কেউ যেন লাশটাকে নিতে না পারে। অতএব তোমরা কে আছো, আমার সাহাবীর মধ্যে তোমরা কে আছো, তোমরা খুবাইবের লাশটা আমার কাছে আনিয়ে দিতে পারবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জানা, তাদের ঈমানের শক্তি ছিল এতই বড়। হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি হাত উঁচায় বললেন, হুজুর আমি। আপনি আলীকে মাতাল কোন? আর সেই আলী দেখেন কোথায় যাইতেছে। ওই আলী নবীর দুর্দিনের মুহূর্তে, ভয়ঙ্কর সময় তিনি তার বিছানায় শুয়েছেন। কি বলেন, ঠিক না? নবীর জীবন মরণ সান্নিধ্যে হযরতে আলী নবীর বিছানায়। কি কোন ঠিক না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একটি কঠিন অবস্থায়, আলী বলছেন, ওরা 40 জন খুঁটির চতুর্দিকে পাহারাদার ঘোড়া নিয়ে পাহারা দিচ্ছে, লাশ যেন কেউ খুলে নিয়ে কোথাও নিতে না পারে। হযরত আলী বলছেন, হুজুর আমি। নবীজি বলছেন, ঠিক আছে আলী, তুমি যদি রাজি হও তাহলে যাও। আলী বলছেন, হুজুর আমি একা গেলে হবে না, আমার একজন বন্ধু সবসময় আমার সাথে থাকে, ওই বন্ধুটাকেও আমাকে দিতে হবে। কয়, কে তোমার বন্ধু? কয়, হযরতে মেকদাদ। নাম কি? একটু সবসময় বলতেছেন না কেন? এই ওয়াজ আপনারা কেউ করবে না, কথা বল না। বন্ধু, তার নাম কি? মেকদাদ। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী হয়ে গেলেন। দুইজনে দুটো ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে মদিনার জমিন থেকে দ্রুত গতিতে, কথা বোঝেন নাই, বিশাল দ্রুতগামী যানবাহন, সেটা কি? ঘোড়া। ঘোড়া কি দ্রুতগামী না? কথা বল না। ঘোড়া কি পাইলেন কই? কোরআনে বলে কিছু নাই? কোরআনে আছে তো, কোরআনে আছে। আমার আল্লাহ বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি দ্রুতযান হিসেবে ঘোড়া সৃষ্টি করে দিয়েছি। ঘোড়া যে দ্রুতযান, এই ঘোড়া হচ্ছে পৃথিবীর মধ্যে পাওয়ার। ঘোড়ার চেয়ে বেশি দ্রুত কোনো প্রাণী চলতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা হর্স পাওয়ার, কি পাওয়ার? আপনি পেট্রোল পাম্প কিনতে যান, যাইয়ে হিসাব কি দোকানদারের কাছে কি বলবেন? 1 হর্স অথবা 2 হর্স, তার মানে 1 ঘোড়া অথবা 2 ঘোড়ার পাওয়ার। তাহলে 1 ঘোড়া আর 2 ঘোড়ার পাওয়ার কে শিখাইল? কোরআনে বলে নাই? আছে তো, কি কোন তাই না? ঘোড়ার পাওয়ার দিয়ে চলতেছে বেচা কিনা, আপনি বলছেন কিছু নাই। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির, আল্লাহ বলছেন 3 ধরনের যানবাহন তোমাদের দিয়েছি। তার মধ্যে দিয়েছি, যদি রুগীকে খুব তাড়াতাড়ি বরিশাল মেডিকেলে নিতে হয়, তাহলে এটা এই সাধারণ যানবাহন নিলে হবে না, দ্রুত তাড়াতাড়ি নিতে হবে। ওই যে হার্টের রোগ যদি হয়, তাহলে বেল বাজাইতে বাজাইতে নিতে হবে। কি বলেন? টুনটুনি বাজাইতে বাজাইতে কি নিতে হবে? কথা বলছে, দ্রুত যান, যত তাড়াতাড়ি যাওয়া যাবে। আর একটা হচ্ছে মাঝারি পাল্লায়, আরেকটা হচ্ছে ধীরে ধীরে। তো মাঝারি পাল্লার যেটা, সেটা বেগাল, খচ্চর আর গাধা। কি সই কর না? কি গাধা? এই গাধা এটা হচ্ছে সবচেয়ে লেটে হাঁটে, এটা সবচেয়ে স্লো হাঁটে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল খাইলা। আল্লাহর সিরিয়াল কত চমৎকার! আল্লাহ প্রথমটাকে নিয়ে এসছেন দ্রুতযান হিসাবে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির। হামির মানে গাধা, বেগাল মানে খচ্চর। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, এটার উপরে সওয়ার হবে তোমরা যানবাহন হিসাবে। ওয়া জিনা, এবং ঘরের উপরে যদি সামনে যদি উঠানে ঘোড়া থাকে, তাহলে বলবে লোকটা বড় বড় লোক, এটা অভিজাত মানুষ। কথা কন না? এটা কি?
অভিযান। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া তাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ বলছেন এই সুবিদখালী থেকে যদি ঢাকা পর্যন্ত তোমাদের এই সমস্ত উৎপাদন, কতক্ষণ না আপনার এখানে সবচেয়ে বেশি ঢাকায় কি যায়? ধান যায়, ডাব নারিকেল যায়, কি আমরা যায়, আমরা যাই। তো আমরা যাক, ডাব নারিকেল যাক, আর ধান যাক, এগুলো যদি আপনারা প্রত্যেকেই কান্দে করে করে ঢাকায় নিয়ে যাইতেন তাহলে কি জান বাঁচত? আল্লাহ বলছেন ওয়া তাহমিলু আসকালাকুম, তোমাদের এই বোঝাগুলো, এই প্রাণীগুলো তার নিজের পিঠে নিয়ে, ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। তোমার এখানে ফসকা পড়া ছাড়া, ব্যথা পাওয়া ছাড়া এই প্রাণীগুলো যদি তোমাকে সাহায্য না করতো তাহলে তুমি মালগুলো পৌঁছাইতে পারতে না। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার! এই জন্য ঘোড়া ব্যবহার করতো ওই আগের যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কালে 40 জন ব্যক্তি 40টা ঘোড়া নিয়ে তারা কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে হযরত আলী হযরত মিকদাদকে নিয়ে 2টা ঘোড়া নিয়ে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এই 2 ঘোড়ার উপরে সওয়ার আরোহী হযরত আলী এবং মিকদাদ, তারা চলে আসলেন। ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছলেন কোথায়? মক্কায় তানিম আয়েশা মসজিদের কাছে। এখানে যখনই তারা এসে পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই 40 জনের চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। ওরা নাক টেনে, এটাকে বলে খাররাটা, এটাকে বলে কি খাররাটা। খাররাটা শব্দের অর্থ হচ্ছে নাক টেনে ঘুমানো। মনে হয় একেবারে বাসর রাতের ঘুম দিছে, কথা বুঝেন নাই? একেবারে নাক টেনে 40 জন ঘুমাইতেছে। আর ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিকদাদকে বলেন চলো খুঁটির পাশে। তার কাঁধের উপরে পা দিয়ে হযরত আলী হযরত খুবাইবের লাশটা তিনি কাঁধে করে নিচে নামালেন। সুবহানাল্লাহ। ঘোড়ার উপরে উঠাই দিয়ে যখন দুজনে দূরে সরে যাওয়া শুরু করলেন, তখন এই 40 জনের ঘুম ভেঙে গেল। এই 40 জন সবাই মিলে তাদের ঘোড়াগুলো নিয়ে অ্যাটাক করা শুরু করলো হযরত আলী এবং মিকদাদকে। ওনারা জোর গতিতে মদিনার দিকে নিয়ে যাচ্ছেন হযরত খুবাইবকে। কিন্তু এদের 40 জনের কারো কারো ঘোড়া আরো বেশি দ্রুতগামী হওয়ার কারণে তারা হযরত আলী এবং মিকদাদকে ঘিরে ফেলল। এখন মাঝখানে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার রক্তমাখা লাশ হযরত আলীর কাঁধে। এই কাঁধে থাকা অবস্থায় ঘোড়া চলছে, ঘোড়া থেমে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, নবীজি চতুর্দিকে কাফের সৈন্যরা ঘিরে ফেলেছে, এখন বাঁচার উপায় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মাটিতে ছেড়ে দাও তার লাশ। তারপর ছেড়ে দেওয়ার সাথে সাথে মাটি ফাঁক হয়ে যাবে, আর মাটি ফাঁক হওয়ার সাথে সাথে তার ওখানে মাটি আবার ঢেকে ফেলবে, যাতে তার লাশটাকে তারা নিতে না পারে। এই জন্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় বালিউল আরদ, মাটির ভক্ষিত ব্যক্তি, মাটি থেকে খেয়ে ফেলেছে। আপনার কথা বলছেন? অতএব আফগান সেই হাফিজে কোরআন রাশিয়ান কমান্ডারের কাছে বলল যে আমার কি 2 রাকাত নামাজ পড়তে দেন। ওই যে নামাজের কাহিনীটা বললাম যাতে আপনাদের মনে থাকে। থাকবে তো? কারা কারা ওয়াজ থুয়ে যাবেন? আপনি থুয়ে যাবেন না নিয়ে যাবেন? কারা কারা নিয়ে যাবেন? হাত উঠান। নারায়ে তাকবীর। ঠিক আছে, বাকি যে একটা আছে ওটা দিবেন না? নারায়ে রিসালাত। হ্যাঁ, এটা বাদ দিয়েন না, এটা 2টাই পাশাপাশি কইেন। খালি তৌহিদি জনতা হয়ে গেছে, নবীর একজন মহেব, নবীর পাগল হওয়ারও চেষ্টা করেন, তাহলে দেখবেন সব সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমি বেশি সময় নেব না। আমি তো বলছি যেদিকে যাব আমাকে সারা রাত যদি আপনি বলতে বলেন, সারা দিন যদি বলতে বলেন, আলোচনা কখনো শেষ হবে না। কথা বুঝে গেছেন? সংক্ষিপ্তভাবে যেটা আপনাদের কাছে বলতে চাই, আফগান কমান্ডার তিনি দেখলেন যে রাশিয়ান কমান্ডার বলছে যে আমরা এখন তোমাকে ব্যাটা গান দিয়ে, মেশিন গান দিয়ে তোমার বুক ঝাঁঝরা করে দেবো। তোমার বুকে তো কোরআন আছে, সেই কোরআনটা আমরা ঝাঁঝরা করে দেবো, দেখি তুমি ঠেকাইতে পারো কিনা। তিনি বললেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। 2 রাকাত নামাজ পড়ে, অন্ধ মানুষ কিছু চোখে দেখে না, তিনি বলেন নামাজ শেষ হওয়ার পরে আমি হাত উঠালেই আপনি বুঝবেন যে আমি নামাজ শেষ করছি, এখন আমি প্রস্তুত। উনি নামাজ শেষ করে হাত উঁচু করে প্রস্তুত। 1, 2, 3, 4 মিনিট পার হচ্ছে, একের পরে এক 1 থেকে 1.5 ঘন্টা শেষ, খবর নাই, কোনো মেশিন গানের গুলিরও শব্দ নাই, কতক্ষণ না, কোনো রাইফেল, কোনো কার্তুজ, কোনো কিছুরই শব্দ নাই। 1.5 ঘন্টা পরে উঠে হাত নামালেন। কিছু পরে রাশিয়ান কমান্ডার এসে বলছে, তুমি আমাদেরকে মাফ করে দাও।
কয় কেন? কয় যখনই তোমার প্রতি তাক করেছিলাম আমরা আমাদের মেশিন গান, ঠিক ওই মুহূর্তে তোমার ওই তরফ থেকে, তোমার পক্ষ থেকে এমন একটা বিশাল আগুনের কুণ্ডুলি এসে আমাদেরকে ধাওয়া করছিল। কিসের কি? সব অস্ত্র ফালাই দিয়ে পালাই গেছি, একটা অস্ত্র হাতে নেই। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের কি মাদ্রাসা। এটা সাধারণ জিনিসটা। এখানে যারা হাফেজ হচ্ছে, এটা এক একটা বুলেট, একটা কি বুলেট। এরা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাফেজ ছিলেন, এরা হাফেজ। আবু বকর সিদ্দিক হাফেজ ছিলেন, এরা হাফেজ। হযরত উমর হাফেজ ছিলেন, এরা হাফেজ। হযরত আলী হাফেজ ছিলেন, এরা হাফেজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী হাফেজ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন স্ত্রী, হযরত উম্মে সালামা, হযরত হাফসা, হযরত আম্মাজান আয়েশা, তারা ছিলেন কি? হাফিজা। অতএব এই হাফিজি মাদ্রাসাটা, এইটা আপনাদের মাদ্রাসা, আপনারা মেনে নিচ্ছেন কিনা? একটু হাত উঠান তো, মেনে নিচ্ছেন কিনা? সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করতে চাই, বেশি দরকার নাই। আজকের এই জায়গা থেকে আমি একটা রেকর্ড নিয়ে যেতে চাই। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে 50 জন এই মাদ্রাসার কয় টাকার সদস্য? মাহফিলের জন্য? আচ্ছা, মারহাবা। এই মাহফিলের জন্য আপনারা স্থায়ী সদস্য, অর্থাৎ এই মাহফিলটা প্রতি বছর হোক, আলেম ওলামা এখানে আসুক। কথা বলেন না? ফটকা আলেমকে আনবেন না যে এখানে এসে গান গায়, নাহলে ফুটবল খেলে। কথা বুঝেন নাই? খবরদার, এখানে যাদেরকে নিয়ে আসবেন